প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে আমি স্বাগত জানাই। আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আর বিশ্বাস করি প্রভু আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আর প্রভুর আশীর্বাদ আপনাদের জীবনে রয়েছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদের সামনে তুলে ধরব কেমনভাবে আপনি সুসমাচার প্রচার করতে পারবেন, কেমনভাবে আপনি সুসমাচার প্রচার করতে পারবেন। হয়তো আপনি ভাববেন এটা এমন কী জিনিস, সেটা তো আমরা সবাই জানি। সুসমাচার অ্যাকচুয়ালি আমাদের খ্রিস্টীয় বিশ্বাসের একটা খুব মূল জিনিস। অ্যাকচুয়ালি আমরা যদি বাইবেলের নতুন নিয়ম দেখি, সেই নতুন নিয়মে প্রভু যিশুকে গ্রহণ করা একটা খুব বড় জিনিস। আমাদের নতুন নিয়মের যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা আমাদেরকে প্রভু যিশুর দিকে আমাদের নিয়ে যায়। প্রভু যিশুকে আমাদের জীবনের উদ্ধারকর্তা আর প্রভু হিসেবে গ্রহণ করার আন্ডারস্ট্যান্ডিং দেয়। তো সেটা থেকেই আমাদের প্রভুর সঙ্গে সম্পর্ক শুরু হয়, প্রভুর সঙ্গে চলা শুরু হয়। আর প্রভুকে গ্রহণ করার জন্যে সুসমাচার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি প্রভুকে গ্রহণ করতে চাই বা প্রভুতে নতুন জীবন পেতে চাই বা প্রভুকে বিশ্বাস করতে চাই, বা কেউ এটাকে উদ্ধার বলে বা যা কিছু বলুন, প্রভুকে গ্রহণ করতে গেলে, প্রভুর সঙ্গে চলতে গেলে আমাদেরকে সুসমাচারকে বোঝা খুব দরকার আছে। সুসমাচারকে যদি না বুঝি, তাহলে প্রভু যিশুকে আমাদের জীবনে গ্রহণ করতে পারবো না, প্রভুর সঙ্গে চলতে পারবো না। তো সুসমাচারকে বোঝা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো সুসমাচারটাকে কেমনভাবে প্রচার করতে হয় সেটাও গুরুত্বপূর্ণ, কারণ সুসমাচারের দ্বারাই একজন ব্যক্তি বুঝতে পারে ঈশ্বর তার জীবনে কী চায়। সুসমাচারের দ্বারা সে সৃষ্টির ব্যাপারে জানতে পারে, ঈশ্বর কেমনভাবে মানুষকে সৃষ্টি করেছিল সে ব্যাপারে জানতে পারে। সুসমাচারের দ্বারা সে বুঝতে পারে মানুষের সঙ্গে ঈশ্বরের কী প্রবলেম হয়েছিল, মানুষ কেন ঈশ্বর থেকে আলাদা হয়ে গেছিলো, পাপ কেমনভাবে মানুষকে ঈশ্বর থেকে আলাদা করে দিয়েছিল। সুসমাচারের দ্বারা সে বুঝতে পারে সে কেন পাপ থেকে বেরিয়ে আসতে পারে না নিজের সামর্থ্যের দ্বারা। সুসমাচারের দ্বারা সে বুঝতে পারে কি ঈশ্বর প্রভু যিশু কেমনভাবে তার পাপের জন্যে ক্রুসের উপরে মারা গেছিল, তার পাপের জন্যে দাম দিয়েছিল। সুসমাচারের দ্বারা সে বুঝতে পারে ঈশ্বরের সঙ্গে কেমনভাবে চলতে হবে। সে সুসমাচারের দ্বারা বুঝতে পারে এই জিনিসগুলো। তো সুসমাচার এই জিনিসগুলো আমাদের সামনে তুলে ধরে অ্যাকচুয়ালি। তো সুসমাচার সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি অবিশ্বাসী যে সুসমাচারকে শোনে, একজন ব্যক্তি যখন সুসমাচারকে শোনে, তখন কি হয়, পবিত্র আত্মা তার হৃদয়ে নাড়া দেয় বলতে পারেন বাংলাতে, বা ইংলিশে বলে কি কনভিকশন নিয়ে আসে। আমাদের হৃদয়ে পবিত্র আত্মা ঈশ্বরের কনভিকশন, পাপের কনভিকশন নিয়ে আসে। যখন সে সুসমাচারকে শোনে, পবিত্র আত্মা সুসমাচারের সঙ্গে সঙ্গে কাজ করে। যখন কোনো একজন অবিশ্বাসী সুসমাচারকে শোনে, তাদের হৃদয়ে ঈশ্বর পাপের কনভিকশন নিয়ে আসে। যখন তার হৃদয়ে পাপের কনভিকশন আসে, তার সঙ্গে সঙ্গে ঈশ্বর তার হৃদয়ে বিশ্বাসও দেয়। প্রভুর বাক্য থেকে, সুসমাচার থেকে তার হৃদয়ে বিশ্বাস আসে। সেই বিশ্বাস বাড়তে থাকে তার হৃদয়ে, আর সেই বিশ্বাস তাকে একটা সময় প্রম্পট করে, মানে বিশ্বাস তাকে নিয়ে যায় পাপ থেকে মন পরিবর্তন করার জন্য। তাকে তার ভেতরে আন্ডারস্ট্যান্ডিং গড়ে তোলে কি তাকে পাপ থেকে মন পরিবর্তন করতে হবে। বাইবেল থেকে সে বোঝে, কিন্তু সে ভেতর থেকেও বুঝতে পারে কি তার ঈশ্বরের বিশ্বাস তাকে সাহায্য করে পাপ থেকে মন পরিবর্তন করার জন্য। শুধু তাই নয়, আমরা যে সুসমাচারের শোনার মাধ্যমে আমাদের ভেতরে যে ঈশ্বর বিশ্বাস এর বীজ বপন করে, সেই বিশ্বাস আমাদেরকে জলে বাপ্তিস্ম আন্ডারস্ট্যান্ডিংয়ের দিকে নিয়ে যায়। আমাদের জলে বাপ্তিস্ম নিতে, বিশ্বাসের দ্বারা জলে বাপ্তিস্ম নিতে সাহায্য করে। সেই বিশ্বাস আমাদেরকে পবিত্র আত্মা গ্রহণ করতে সাহায্য করে। সেই বিশ্বাস আমাদেরকে প্রভুর সঙ্গে চলতে সাহায্য করে। প্রভুর নতুন জীবন পাওয়ার পরে ঈশ্বরের সঙ্গে চলতে সাহায্য করে। তো এই জন্য আমরা দেখতে পাচ্ছি সমস্ত জিনিসের যে শুরু হচ্ছে, এটা সুসমাচার থেকে শুরু হচ্ছে। সুসমাচার আমাদেরকে সাহায্য করছে ঈশ্বরের ব্যাপারে বুঝতে। আমাদের ব্যক্তিগত যে কন্ডিশন, একটা মানুষের কন্ডিশন কোথায়, মানুষ পাপের মধ্যে পড়ে রয়েছে, পাপ তাকে ঈশ্বর থেকে আলাদা করেছে, এই কন্ডিশনগুলো সে সুসমাচার থেকে বুঝতে পারছে। আর সে এও বুঝতে পারছে যে সুসমাচার ছাড়া, সে ঈশ্বরকে গ্রহণ করা ছাড়া, ঈশ্বরের অনুগ্রহ ছাড়া সে পাপের বন্ধন থেকে সে বেরিয়ে আসতে পারে না। আর সে বুঝতে পারছে কি তার ঈশ্বরের অনুগ্রহের দ্বারা তার বিশ্বাস করতে হবে, তার বিশ্বাস দরকার। আর ঈশ্বরের অনুগ্রহের দ্বারা সে পাপের বন্ধন থেকে বেরিয়ে আসতে পারবে। যখন ঈশ্বরকে সে গ্রহণ করবে, পাপ থেকে মন পরিবর্তন করবে, আর ঈশ্বরকে বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নেবে, ঈশ্বরকে বিশ্বাস করে পবিত্র আত্মা পাবে, ঈশ্বরের সঙ্গে চলতে শুরু করবে। তো এই সমস্ত জিনিসের মূল যে জিনিসটা, যে শুরু যে জিনিসটা হয়, সেটা সুসমাচারের দ্বারা হয়। প্রভু যিশু যোহনের সুসমাচার তার 3-এ নিকোদুম বলে একজন ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। নিকোদুম ব্যক্তি খুব সিরিয়াস ছিলেন। তিনি প্রভু যিশুর কাছে রাতে এসেছিলেন,
যে ফরিসি ব্যক্তি ছিলেন, সে খুব জ্ঞানী গুণী ছিলেন তখনকার দিনের, সে শাস্ত্র ব্যাপারে তখনকার দিনে যে স্ক্রিপচারের ব্যাপারে তার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। সে প্রভু যিশুর কাছে এসেছিলেন, প্রভু যিশু তাকে বলেছেন যে তোমাকে নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। প্রভু যিশু শুধু নিকোদমকে বলেনি, শুধু ইহুদি লোকদের বলেনি, সমস্ত মানব জাতিকে বলতে চাইছিলেন তিনি কি আমাদেরকে নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। তারপরে সে নিকোদম, সে বুঝতে পারে না কেমন করে সে নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। সে ঈশ্বরকে জিজ্ঞেস করে, প্রভু যিশুকে জিজ্ঞেস করে নতুন জন্ম মানে কি, আমি আবার মায়ের পেটে আবার আমাকে যেতে হবে নাকি? তো প্রভু যিশু বলেন না, তোমাকে জল আর আত্মাতে নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। যদি যোহনের সুসমাচারে 3 পড়েন প্রথম দিকে, তো ওখানে দেখতে পাবেন 3, 4, 5, 6, 7 এসবে লেখা আছে। তো প্রভু যিশু তাকে নতুন জন্ম প্রাপ্ত হওয়ার কথা বলেছিলেন। তো আমরা যখন সুসমাচার কাউকে শেয়ার করি, সুসমাচার তাকে বুঝতে সাহায্য করে কি সে কোন স্টেজে আছে, সে কি পরিস্থিতিতে আছে, আর ঈশ্বর তার জীবনের জন্য কি চায়, ঈশ্বর প্রভু যিশু তার জন্য কি করেছেন। তো সুসমাচার তাকে সাহায্য করে বুঝতে সে কেমন করে পাপের বন্ধন থেকে বেরিয়ে আসবেন, পাপের দাম কেমন করে ঈশ্বর দিয়েছেন, আর সেখান থেকে বেরিয়ে এসে প্রভু যিশুতে কেমন করে নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। সো সুসমাচার এই আন্ডারস্ট্যান্ডিংগুলোকে কমিউনিকেট করে একজন ব্যক্তির সঙ্গে। যদি সুসমাচার কেউ না বুঝতে পারে, তাহলে ঈশ্বরের কাছে সে আসতে পারবে না। সুসমাচার যদি একজন ব্যক্তি না বুঝতে পারে, তাহলে সে ঈশ্বরের কাছে আসতে পারবে না। ঈশ্বরের কাছে আসার জন্যে সুসমাচার বোঝা খুবই দরকার। সেই জন্যে আমরা যারা বিশ্বাসী, তারা প্রভু যিশুকে ফলো করি, প্রভু যিশুর শিষ্য হিসেবে নিজেকে মনে করি, আমাদের উচিত এটা বোঝা সুসমাচারকে কেমনভাবে শেয়ার করতে হবে। কারণ আমরা যদি সুসমাচার শেয়ার না করতে পারি, তো যারা সুসমাচার শুনছে তারা বুঝতে পারবে না ঈশ্বরের প্ল্যান অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, তো তারা ঈশ্বরের দিকে ফিরে দাঁড়াতে পারবে না। তো এফিসিওর 4-এ যদি যান, এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এফিসিওর 4-এ এখানে লেখা আছে এই জগতের যে ঈশ্বর, মানে শয়তানের কথা বলছে, এই জগতের যে ঈশ্বর, সেই জগতের লোকের চোখ অন্ধ করে রেখেছে, যারা যেহেতু যাতে জগতের লোকেরা সুসমাচারের মধ্যে যে ঈশ্বরের যে প্রভু যিশুর যে মহিমা, সুসমাচারের মাধ্যমে যে প্রভু যিশুর মহিমা, প্রভু যিশু যে আমাদেরকে মুক্তির দিকে নিয়ে আসতে চায়, প্রভু যিশু আমাদের যে নতুন জীবন দিতে চায়, সেটা এই জগতের যে ঈশ্বর মানে শয়তান সেটা চায় না। সেই জন্য শয়তান এই জগতের লোকের চোখ বন্ধ করে রেখেছে। তো এটা বুঝতে হবে কি সুসমাচারের কত সামর্থ্য আছে, সুসমাচারের দ্বারা ঈশ্বর মানুষকে মুক্তির দিকে নিয়ে আসতে চায়। সেই জন্য এখানে লেখা আছে শয়তান মানুষের চোখকে বেঁধে রেখেছে। দ্বিতীয় কোরিন্থীয়র 4:4 লেখা আছে শয়তান মানুষের চোখকে বন্ধ করে রেখেছে, যাতে তারা সুসমাচারের মধ্যে যে প্রভুর সামর্থ্য সেটা তারা বুঝতে না পারে, যাতে তারা মুক্তির রাস্তায় না আসতে পারে, তাদের 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 মুক্তির রাস্তায় তারা যেন না আসতে পারে, তারা যেন বন্ধনের মধ্যে পড়ে থাকে। সেটা শয়তান চায়। সেই জন্য সে শয়তান চায় না কি লোকে সুসমাচার শুনুক, জানুক। কিন্তু আমরা যারা বিশ্বাসী, আমরা কি শিখছি সুসমাচার কেমন করে প্রচার করতে হবে, সুসমাচার কেমন করে শেয়ার করতে হবে, 1-to-1 বেসিস, একজনের সঙ্গে, একজন আমাদের বন্ধু বান্ধব পরিবারের লোক, তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কেমনভাবে আমরা সুসমাচার শেয়ার করতে পারবো, বা আমরা কোনো রাস্তায় গিয়ে কেমন করে আমরা প্রচার করতে পারবো, আমরা কেমন করে সুসমাচার লোকের সঙ্গে কানেক্ট আপ করতে পারবো, আমরা কি শিখছি এগুলো। নর্মালি আমি যখন দেখি, আমি বিভিন্ন জায়গাতে মিনিস্ট্রি করতে চাই, ভারতের বাইরে বিভিন্ন জায়গাতে, আর আমি দেখেছি ম্যাক্সিমাম জায়গাতে যারা আমরা মণ্ডলীর ভেতরে আমরা যাদেরকে দেখি চার্চের মেম্বার বলতে পারেন, তারা হয়তো অনেক দিন ধরে চার্চে বসে আছে, কিন্তু সুসমাচার কেমন করে প্রচার করতে হয় সেটা তারা শিখছে না। এটা নয় কি মণ্ডলী তাদেরকে শেখায়নি, অনেক জায়গায় মণ্ডলীতে খুব ভালোভাবে শেখানো হয়, কিন্তু তারা ব্যক্তিগতভাবে তাদের ইন্টারেস্ট নেই শেখার জন্য। হয়তো তারা নিজেরাও নতুন জন্ম প্রাপ্ত হয়নি, তারা চার্চের ভেতরে অ্যাজ এ চার্চ মেম্বার হয়ে বসে আছে। এরকম অনেক লোক আছে মণ্ডলীর মেম্বার হয়ে বসে আছে, কিন্তু প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়নি। কিছু বছর আগে আমি কলকাতায় একটা মণ্ডলীতে প্রচার করছিলাম, সেখানে কিছু লোকের সঙ্গে যখন পার্সোনালি আমি কথা বলতে শুরু করলাম, আমি বুঝলাম যে তারা 3 বছর ধরে ওই মণ্ডলীতে আসছেন, কিন্তু তারা প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়নি, কারণ তারা সুসমাচারকেই বোঝেনি, তারা সুসমাচার শেয়ার করতেও পারে না। অবভিয়াসলি যে সুসমাচার নিজে বুঝতে পারেনি, সেই সুসমাচার অন্যকে শেয়ার করতে পারবে না। তো আমাদেরকে সুসমাচার বোঝার দরকার আছে। এটা আমি কাউকে বিচার করার জন্য বলছি না, এটা আমি বলছি না কি কোনো মণ্ডলী খারাপ বা কিছু, এটা আমি বলছি না। এটা আমি বলতে চাইছি কি আপনি কি সুসমাচার কেমন করে শেয়ার করতে হয় জানেন? সুসমাচারকে ব্যক্তিগতভাবে মানে পার্সোনালি কারোর কাছে তুলে ধরতে পারেন, আপনার জীবন থেকে আর জীবনের যে চেঞ্জ সেগুলো তুলে ধরতে পারেন যদি আপনি নতুন জন্ম প্রাপ্ত হয়ে থাকেন। সুসমাচারকে কেমনভাবে শেয়ার করতে হবে সেই আন্ডারস্ট্যান্ডিংগুলো কি আমরা শুনছি, শিখছি, বুঝছি, আমরা কি শেখাচ্ছি? ম্যাক্সিমাম জায়গায় এই জিনিসগুলো হচ্ছে না। সেই জন্যে আমরা দেখতে পাচ্ছি দুর্বল বিশ্বাসী আমাদের মণ্ডলীর মধ্যে বসে রয়েছে, তারা প্রভুতে বেড়ে উঠছে না, তারা সুসমাচারকেই বুঝতে পারেনি।
আমি বেশ কিছু মণ্ডলীর পাস্টার বা লিডারদের সঙ্গে শুনি, কথা বলি, তারা যখন আমার সঙ্গে কথা বলতে আসছে তারা বলছে যে আমার ফেলোশিপের লোকেরা বেড়ে উঠছে না বিশ্বাসে। কিন্তু আমি যখন তাদেরকে বলি তারা কি সুসমাচার বুঝতে পেরেছে, তারা বলে কি আমি জানি না। তো আমরা যদি সুসমাচার না বুঝতে পারি তাহলে প্রভুতে কেমন করে বেড়ে উঠবো, প্রভুর নতুন জীবন কেমন করে গ্রহণ করব, নতুন জীবনের ব্যাপারে কাউকে কেমন করে কানেক্ট আপ করতে পারবো। সুসমাচারকে যদি না বুঝি তো আমাদের এই প্রবলেমগুলো হবে। অনেকেই দেখতে পাই কি সুসমাচারগুলো বোঝেনি। আমি আমার দেশের কথাই বলছি না, আমার দেশের বাইরের লোকের সঙ্গে আমি কাজ করেছি, অনেকেই সুসমাচারকে বুঝতে পারেনি, তারা কেমন করে সুসমাচারকে কানেক্ট আপ করতে হয় সেটাও জানে না। আমি একটা সময় একটা গ্রুপের সঙ্গে কাজ করছিলাম, তারা বাইরের দেশ থেকে এসেছিলো, তারা বিভিন্ন জায়গাতে সুসমাচার প্রচার করছিল, আমি সেই গ্রুপের সঙ্গে তাদের সঙ্গে কাজ করছিলাম। যখন আমরা সুসমাচার প্রচার করি, আমাদের গ্রুপের কিছু আমরা ভারতীয় থাকি, তারা সুসমাচার প্রচার করি, আর সেটা খুব পাওয়ারফুলি রিয়াক্ট করে লোকের মধ্যে, তারা সুসমাচার শোনে, তারা মন পরিবর্তন করতে চায়। কিন্তু যারা বিদেশ থেকে এসেছিলো তারা যখন সুসমাচার প্রচার করে, তাদের প্রচার করার যে স্টাইল বা আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা কারুর হৃদয়কে ছুঁয়ে যায় না। তো তারা বলছিল আমাকে, তুমি যে সুসমাচার প্রচার করছো সেটা কেমনভাবে লোককে রিয়াক্ট করছে। তো এটা আমাকে কোনো রকমভাবে মহিমার কথা বলছি না, আমি নিজেকে বাড়িয়ে কথা বলছি না, আমি এটা বলতে চাইছি কি আমরা কি সুসমাচার কেমন করে প্রচার করতে হয় সেটা কি জানি? আমরা যদি না জানি সুসমাচার কেমন করে প্রচার করতে হয় তাহলে কি প্রবলেম হবে? আমরা ভুলভাবে সুসমাচারকে তুলে ধরার চেষ্টা করব, সেটা কারু হৃদয়কে ছুঁয়ে যাবে না, কারু জীবনে পবিত্র আত্মা কথা বলবে না। বাইবেলে বলে সুসমাচারের মধ্যে ঈশ্বরের সামর্থ্য লুকিয়ে আছে। রোমিওর 1:16-17 যদি পড়ি, সেখানে লেখা আছে ঈশ্বরের সামর্থ্য লুকিয়ে আছে সুসমাচারের মধ্যে। মানে আপনি যদি ঠিকভাবে সুসমাচার প্রচার করেন, সুসমাচারের মধ্যে ঈশ্বরের সামর্থ্য রয়েছে যেটা লোকের হৃদয়কে ছুঁয়ে যাবে। আপনি যদি সুসমাচার প্রচার করেন ঠিকভাবে, পবিত্র আত্মা তাদের হৃদয়ের পাথরের হৃদয়কে ছুঁয়ে যাবে, প্রভু তার হৃদয়ে কথা বলবে, তার হৃদয়ের মধ্যে বিশ্বাসের জন্ম নেবে, সে পাপ থেকে মন পরিবর্তনের কথা ভাববে। যদি আপনি ঠিক করে সুসমাচার শেয়ার না করেন তো সেই ভালোভাবে বিশ্বাস, সে পবিত্রতা তার হৃদয়কে ছুঁয়ে যাবে না, সে পাপ থেকে মন পরিবর্তনের কথা বুঝতে পারবে না। এরকম আন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা যদি কম্প্রোমাইজড গসপেল শেয়ার করি, কম্প্রোমাইজ বিশ্বাসী তৈরি করে। আমরা যদি রাইট গসপেল শেয়ার করি তো রাইট বিশ্বাসী তৈরি করে। আমাদেরকে রাইট গসপেল মানে ঠিকভাবে গসপেল শেয়ার করা শিখতে হবে, বুঝতে হবে। গসপেলকে গুড নিউজ বা সুসমাচারও বলে। আমরা দেখতে পাই বাইবেলের বিভিন্ন জায়গাতে সুসমাচার প্রচার করা হয়েছে, যেমন প্রেরিতের 2:36-41, প্রেরিতের 3:12-26, প্রেরিতের 5:29-32, প্রেরিতের 8:30-38, প্রেরিতের 16:30-34, বিভিন্ন জায়গাতে আমরা দেখি সুসমাচার প্রচার করা হয়েছে। প্রেরিতের বইতে প্রভু যীশু চলে যাওয়ার পরে প্রভু যীশুর শিষ্যরা বিভিন্ন জায়গাতে সুসমাচার প্রচার করছিলেন, লোকেদের বিশ্বাসে আসতে সাহায্য করছিলেন, তাদের জন্য প্রার্থনা করছিলেন, তাদের মন পরিবর্তন করাতে সাহায্য করছিলেন, তাদেরকে বাপ্তিস্ম দিচ্ছিলেন, পবিত্র আত্মা বাপ্তিস্মের জন্য প্রার্থনা করছিলেন, তাদেরকে মিনিস্ট্রির কাজ শেখাচ্ছিলেন। সেটা হচ্ছে রাইট মিনিস্ট্রি স্ট্যান্ডার্ড। আর আমরা দেখতে পাই বাইবেলে মথির সুসমাচার 28 প্রভু যীশু এই জগৎ ছেড়ে চলে যাওয়ার আগে এই জগতের লোককে কি বললেন, তাদের বিশ্বাসীদের কি বললেন? মথির 28-18-20 যদি দেখি, প্রভু যীশু তার বিশ্বাসীদের বললেন কি তোমরা যাও জগতে বিশ্বাসী ডিসাইপল বানাও, তোমার শিষ্য বানাও। কার শিষ্য? প্রভু যীশুর শিষ্য। কেমনভাবে? সুসমাচার প্রচার করো, যারা বিশ্বাসে আসবে তাদেরকে বাপ্তিস্ম দাও, তাদেরকে শিক্ষা দাও, শিক্ষা দিয়ে বাড়িয়ে তোলো। তো প্রভু যীশু চান যেন আমরা এই জিনিসগুলো করি। মার্কের সুসমাচার তার 16তেও লেখা আছে, যারা বিশ্বাস করে, যারা বাপ্তিস্ম নেয় তারা উদ্ধার পাবে। প্রভু যীশু চায় কি আমরা যেন লোকেদের সুসমাচার প্রচার করি। সুসমাচার তাদের হৃদয়ের মধ্যে পাপের কনভিকশন নিয়ে আসবে। যখন তাদের হৃদয়ের মধ্যে পাপের কনভিকশন আসবে, তারা পাপ থেকে মন পরিবর্তন করবে, তারা জলে বাপ্তিস্ম নেবে, তারা পবিত্র আত্মা পাবে, তারা প্রভুর সঙ্গে চলতে শুরু করবে। যদি আমরা সুসমাচার প্রচার ঠিক করে না করি, তাদেরকে সাহায্য করতে না পারি, তারা পাপ থেকে মন পরিবর্তনের কথা ভাববে না। এখন সুসমাচার মানে কি প্রভু যিশুর ব্যাপারে কিছু একটা শেয়ার করে দেওয়াই সুসমাচার? না, সেটা নয়। আমরা অনেক সময় লোকেদের চার্চ বিল্ডিংয়ে ইনভাইট করি, আসুন আমাদের চার্চ বিল্ডিংয়ে সুসমাচার শুনবেন। হয়তো চার্চ বিল্ডিংয়ে সেই দিনকে ডেভিড অ্যান্ড গোলায়েথের স্টোরি চলছে, সেটা কিন্তু সুসমাচার নয়। আমাদের সুসমাচার বুঝতে হবে, যা কিছু শেয়ার করে দিলেই কিন্তু সুসমাচার হয় না। আপনি প্রভুর বাক্য থেকে কিছু শেয়ার করলেন, সেগুলো তার হৃদয়কে ছুঁয়ে যেতে পারে, কিন্তু সেটা কিন্তু সুসমাচার নয়। আমাদের বাইবেল থেকে বুঝতে হবে সুসমাচারটা অ্যাকচুয়ালি কী, সুসমাচারের মধ্যে কী কী ইনগ্রেডিয়েন্ট থাকতে হবে। যদি আপনাকে কোনো খাওয়ার কথা বলি, সে খাওয়ারের মধ্যে কী কী ইনগ্রেডিয়েন্ট থাকতে হবে, তাহলে সেটা সেই খাওয়ারকে বোঝায়। যদি আমি আপনাকে বলি বিরিয়ানি, তো বিরিয়ানির মধ্যে আপনার মাথায় কাজ করবে বিরিয়ানির মধ্যে ভাত থাকতে হবে, বিরিয়ানির মধ্যে মাংস থাকতে হবে, বিরিয়ানির মধ্যে এরকম টেস্ট থাকতে হবে, সেটা বিরিয়ানিকে তৈরি করে। তো সেই রকম আমি যদি বলি সুসমাচারের মধ্যে কী কী থাকতে হবে সেটা আমাদের বুঝতে হবে। যা কিছু প্রভু যিশুর মাধ্যমে যিশু করেছেন বা প্রভু যিশু বলেছেন বলে দেওয়াই কি সুসমাচার? না, অবশ্যই না।
আমরা অনেক সময় মনে করি কাউকে চার্চের মধ্যে ইনভাইট করে নিয়ে আসলো, চার্চের মধ্যে কিছু মেসেজ শুনলো, ও সুসমাচার বুঝতে পেরে যাবে। না, এটা নয়। হয়তো সুসমাচার শেয়ার হচ্ছে সেদিনকে ভালো, কিন্তু সবসময় সুসমাচার শেয়ার হয় না। হয়তো আপনার চার্চের ভেতরে কোনো শিক্ষামূলক আন্ডারস্ট্যান্ডিং চলছে, আমাদের অহংকারে না চলা উচিত নয়, আমাদের বিনম্রতায় চলা উচিত, সেটা সুসমাচার নয়। তো আমাদের সুসমাচার কি সেটা বুঝতে হবে, সেটাকে শেয়ার করতে হবে। তো প্রথমেই বলি, সুসমাচারের মধ্যে বিভিন্ন পার্ট আছে, সেগুলোকে আমাদের তুলে ধরতে হয়। যেমন সুসমাচারের মধ্যে আমাদের ক্রিয়েশনের স্টোরি আছে, ঈশ্বর কেমনভাবে জগৎকে সৃষ্টি করলেন সেই স্টোরি আছে। সুসমাচারের মধ্যে ঈশ্বর আর মানুষের মধ্যে, প্রথম মানুষ আর ঈশ্বরের মধ্যে সম্পর্ক কেমন ছিল, আদম আর হবার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক কেমন ছিল, সেটা আন্ডারস্ট্যান্ডিং আছে। সুসমাচারের মধ্যে মানুষ কেমনভাবে ঈশ্বর থেকে আলাদা হয়ে গেল পাপের জন্য, তার আন্ডারস্ট্যান্ডিং আছে। সুসমাচারের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিং আছে কি মানুষ নিজের ইচ্ছার দ্বারা, নিজের সামর্থ্যের দ্বারা পাপ থেকে বেরিয়ে আসতে চায় কিন্তু বেরিয়ে আসতে পারে না, সেটাও রয়েছে। সুসমাচারের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিং রয়েছে কি ঈশ্বর মানুষকে বাঁচানোর জন্য তার নিজের একমাত্র পুত্র যিশুকে পাঠালো এই জগতে। আর প্রভু যিশু এই জগতে এসে প্রচার করতে শুরু করলো যেন লোকে পাপ থেকে মন পরিবর্তন করে। সুসমাচারের মধ্যে এটাও ইনক্লুড করা উচিত যে প্রভু যিশু কেমনভাবে আমাদের পাপের জন্য ক্রুসের জীবন দিল। তিনি আমাদের পাপ, আমাদের দোষ, আমাদের দুঃখ, আমাদের অভিশাপ, সমস্ত কিছু, আমাদের রোগ, সমস্ত কিছু নিজের ওপরে নিয়ে ক্রুসের ওপরে জীবন দিলেন। শুধু তাই নয়, তাকে কবরের মধ্যে রাখা হয়েছিল, কিন্তু 3 দিন পরে তিনি বেঁচে উঠলেন, তিনি পুনরুত্থান হলেন। ইনি ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি পুনরুত্থান হলেন মৃত্যুর থেকে। আর তার পুনরুত্থানের পরে তিনি তার শিষ্যদের সঙ্গে ছিলেন, আর 40 দিন পরে তিনি এই জগৎ ছেড়ে চলে গেলেন। তখন তিনি তাদেরকে প্রভু যিশু চলে যাওয়ার পরেই জগতে তার যে শিষ্যরা ছিল তাদের উপরে পবিত্র আত্মা নেমে এলো। তো সুসমাচারের মধ্যে আমাদের এই জিনিসগুলো শেয়ার করতে হবে কি প্রভু যিশুর মৃত্যু আর পুনরুত্থানের মধ্যে দিয়ে কেমন করে অনুগ্রহের দ্বারা, বিশ্বাসে আমরা প্রভু যিশুকে নতুন জীবন গ্রহণ করতে পারি, পাপের ক্ষমা পেতে পারি। শুধু পাপের ক্ষমাই নয়, প্রভু যিশুর অনুগ্রহের দ্বারা আমরা প্রভু যিশুতে একটা নতুন জীবন পেতে পারি, তার পরিবারের অংশগ্রহণ করতে পারি, তার পরিবারে আমাদের পুত্র হিসেবে সে আমাদেরকে ডেকেছে। শুধু আমাদের পাপের ক্ষমাই করেনি, তার অধিকার আর সামর্থ্যও আমাদের দিয়েছে। ঈশ্বর প্রভু যিশু আমাদেরকে শুধু পাপের ক্ষমা করে দেয় না, কি আমরা পাপের মধ্যে ছিলাম তিনি আমাদের পাপের ক্ষমা করে দিলেন, না সেটা নয়। সুসমাচারের মধ্যে দিয়ে আমরা এটাও বুঝি তিনি আমাদেরকে তার অনুগ্রহের দ্বারা তার সামর্থ্য দিলেন, ঈশ্বরের সামর্থ্য। আমরা ঈশ্বরের পুত্র হিসেবে গণ্য হই, ঈশ্বরের সামর্থ্য আমাদের সঙ্গে কাজ করে, ঈশ্বরের নতুন জীবন আমরা পাই, ঈশ্বরের পবিত্র আত্মা আমাদের ভেতরে আসে। ঈশ্বরের যখন নতুন জীবনকে আমরা বিশ্বাস করি, ঈশ্বরের প্রভু যিশুর কাজকে যখন আমরা বিশ্বাস করি, প্রভু যিশুকে আমরা যখন প্রভু আর উদ্ধারকর্তা হিসেবে বিশ্বাস করি, আমাদেরকে কিছু বিশ্বাসে আমাদের কিছু অ্যাকশন আছে। আমরা বিশ্বাস করে, বিশ্বাস আমাদের মন পরিবর্তন করতে বলে, মন পরিবর্তনের দ্বারা মন পরিবর্তনের পরে আমাদের পুরনো জীবনকে জলে বাপ্তিস্ম দেওয়ার কথা বলে। তারপরে আমাদের প্রভু আমাদেরকে পবিত্র আত্মা দিয়েও ভরপুর করে। ঈশ্বরের আত্মা আমাদের ভেতরে এসে থাকতে চায় যাতে আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারি, ঈশ্বরের সামর্থ্যে চলতে পারি, ঈশ্বরের আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারি, পাপ যাতে আমাদের উপরে প্রভুতা করতে না পারে। যে ব্যক্তি প্রভু যিশুকে গ্রহণ করেনি, পাপ তার উপরে প্রভুতা করতে পারে। যে ঈশ্বরকে গ্রহণ করেছে, প্রভু যিশুকে গ্রহণ করেছে, পাপ তার উপরে প্রভুতা করতে পারে না। তো এই সমস্ত জিনিস আমাদের সুসমাচারের মধ্যে আমাদের থাকা উচিত। আর সুসমাচারের মধ্যে এটাও থাকা উচিত কি ঈশ্বর কেমনভাবে চায় আমরা বেঁচে উঠি। এটা শুধু পাপ থেকে ক্ষমা পেয়ে আমরা বেরিয়ে এসেছি শুধু তাই নয়, আমাদের নতুন জীবন ঈশ্বরের ওবিডিয়েন্সে, ঈশ্বরকে মান্য করে আমাদের চলা, সেটা আমাদের সুসমাচারের মধ্যে থাকা উচিত। তো এই সমস্ত জিনিসগুলো সুসমাচারের ইনগ্রেডিয়েন্ট অ্যাকচুয়ালি। এই জিনিসগুলো যদি না থাকে তাহলে সেগুলো আমাদের সুসমাচারের আন্ডারস্ট্যান্ডিং নয়। আমরা যখন সুসমাচার শেয়ার করব, আমাদের যে মানুষের প্রবলেম যেটা আছে, যেটা পাপ, যেটা মানুষকে ঈশ্বর থেকে আলাদা করে, সেই জিনিসটা মানুষদের বুঝিয়ে তুলতে হবে। যদি যারা বুঝতে না পারে পাপ যে প্রবলেম, তারা সলিউশনের দিকে যাবে না। আপনার জীবনে, আপনার শরীরে যদি রোগ আছে, এটা যদি আপনি না বোঝেন, তাহলে ডাক্তারের কাছে যাবেন না। আপনি ডাক্তারের দোকানে গিয়ে ডাক্তারকে গিয়ে দেখা করেন না, কি ডাক্তারবাবু এমনি দেখা করতে এসেছি, কেমন আছেন আপনি, দেখা করতে এসেছি। আমরা যাই না ওরমভাবে। আমরা যদি রোগ না হয়, আমরা ডাক্তারের কাছে যাই না। তো আমরা যদি প্রবলেম না বুঝি, আমাদের প্রবলেম হচ্ছে পাপ, যেটা আমাদেরকে ঈশ্বর থেকে আলাদা করেছে, তো সেটা যদি আমরা না বুঝি তাহলে আমরা সলিউশনের দিকে যাব না। যদি আমরা না বুঝি আমাদের ভেতরে পাপ রয়েছে আর পাপ কেমনভাবে আমাদের আলাদা করেছে, সেই সমস্ত জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আর আমরা যখন শেয়ার করছি সেই জিনিসগুলো তুলে ধরতে হবে লোকের কাছে, পাপ কেমনভাবে আমাদের আলাদা করেছে, আদমের দ্বারা কেমনভাবে পাপ আমাদের জীবনের মধ্যে এসেছিল। আদম যেহেতু পাপ করেছে, সেই জন্য সমস্ত মানব জাতি পাপের মধ্যে জন্ম নিয়েছে। সেই জন্য প্রভু যিশুর জন্ম একটা আলাদা জন্ম ছিল। সে পবিত্র আত্মার দ্বারা জন্ম নিয়েছে, সে পাপের মধ্যে জন্মগ্রহণ করেনি। তো মানব জাতি পাপের
পাপের মধ্যে জন্মগ্রহণ করেছে, আর মানবজাতি ঈশ্বর থেকে আলাদা হয়ে গেছে পাপের জন্য। আর পাপ, সে কন্টিনিউয়াসলি পাপের মধ্যে জীবন যাপন করছে। জগতের মধ্যে পাপ নিজের ইচ্ছায়, স্ব ইচ্ছার দ্বারা সে চলার চেষ্টা করছে, আর পাপ তাকে সবসময় ঈশ্বর থেকে আলাদা করে রেখেছে। আর পাপের দ্বারা সে নিজের ইচ্ছার দ্বারা, নিজের সামর্থ্যের দ্বারা ঈশ্বরের সঙ্গে এক হতে পারে না। আর এখানে সলিউশন কি? প্রভু যিশু হচ্ছে সলিউশন, যিনি আমাদের জন্য এসেছেন। আর তিনি পবিত্র আত্মার দ্বারা জন্মগ্রহণ করেন। তার জন্ম খুব ইম্পর্টেন্ট আমাদের। তার পবিত্র আত্মার দ্বারা তার যে জন্ম, সেটাকেও তুলে ধরতে হবে, কারণ সেটা বোঝায় কি প্রভু যিশু ইভেন দো সে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছিল, আদমের পাপ তার জীবনে ছিল না। এটা আমাদের বুঝতে হবে আর বোঝাতে হবে লোককে। আদমের পাপ তার জীবনে ছিল না। সে যখন 30 বছর বয়স হয়, সে জলে বাপ্তিস্ম নেয়, আর পবিত্র আত্মা তার উপরে নেমে আসে, বাক্যতে লেখা আছে। আর সে তখন প্রচার করতে শুরু করে, পাপ থেকে মন পরিবর্তন করো, স্বর্গরাজ্য নিকটে। তারপরে সে মারা যায় ক্রুসের উপরে। কেন সে মারা যায়? কেন সে এটা কি কোনো রকমের অ্যাক্সিডেন্টের মতন ছিল? এরকম মনে হতে পারে কি এটা তার সঙ্গে খুব খারাপ হয়েছে, কিন্তু এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল। কি সে আমাদের পাপের দাম দেয় ক্রুশের ওপরে, সে আমাদের জায়গায় মৃত্যুকে গ্রহণ করে, সে আমাদের জায়গায় আমাদের সমস্ত পানিশমেন্ট, সমস্ত অভিশাপ, আমাদের সমস্ত দোষ, আমাদের সমস্ত গ্রিফ, আমাদের সমস্ত দুঃখ নিজের ওপরে তুলে নেয়। আমাদের সমস্ত রিবেলিয়াস নেচার, আমাদের সমস্ত অবাধ্যতার নেচার সে নিজের ওপরে তুলে নেয়, আর নিজের উপরে তুলে নিয়ে ক্রুশের ওপরে জীবন দেয়, যাতে আমাদের পাপের শাস্তি তিনি নিজের উপরে তুলে নিতে পারেন। শুধু তাই নয়, তাকে কবরের মধ্যে রাখা হয়েছিল, কিন্তু 3 দিন পরে তিনি বেঁচে উঠলেন, কারণ মৃত্যুর কোনো অধিকার তার উপরে ছিল না। তিনি নিজে কোনো পাপী ছিলেন না, তিনি আমাদের পাপের জন্যে পাপের দাম দিয়েছিলেন ক্রুশের উপরে। তিনি নিজে পাপী ছিলেন না, তিনি 3 দিন পরে বেঁচে উঠলেন, এটা প্রুভ করার জন্য কি তিনি ঈশ্বর, আর তিনি যা বলেছিলেন সেগুলো সত্য, আর তার দ্বারা আমরাও পুনরুত্থান পেতে পারি, তার দ্বারা আমরাও পাপের বন্ধন থেকে বেরিয়ে আসতে পারি। তো আমাদের এই জিনিসগুলো তুলে ধরতে হবে। আমাদের তুলে ধরতে হবে ঈশ্বর অনুগ্রহের দ্বারা কেমনভাবে রাস্তা খুলে দিয়েছে আমাদের জন্য, কি আমরা ঈশ্বরের কাছে কেমনভাবে যেতে পারবো। একজন ব্যক্তি, সাধারণ ব্যক্তি ঈশ্বরের কাছে কেমন করে যেতে পারবে, ঈশ্বর সেই রাস্তা খুলে দিয়েছে সবার জন্য। তো এই আন্ডারস্ট্যান্ডিংগুলো আমাদের তুলে ধরতে হবে। কিন্তু মনে করুন আপনি এই আন্ডারস্ট্যান্ডিংগুলো তুলে ধরলেন, আর কোনো ব্যক্তি বুঝতে পারলো, পবিত্র আত্মা তার হৃদয়ে কথা বললো, সে বুঝতে পারলো সে পাপী, সে সেখান থেকে বেরিয়ে আসতে চায়, তাকে কি করতে হবে? এখানে আমরা ভুল করি, আমরা তাকে বলি ওকে ভাই, সামনের রবিবার আপনি আপনার চার্চে আসুন। কিন্তু না, সেই জিনিস সে হয়তো তার যে জিনিসটা দরকার সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না। আপনি তাকে চার্চে ডাকছেন, বা আপনার কোনো উইকলি ফেলোশিপ হয় সেখানে ডাকছেন। না, ফেলোশিপে যে বিশ্বাসী সে ফেলোশিপে এসে বেড়ে উঠবে, সেটা আমি জানি, কিন্তু সে এখন নতুন বিশ্বাসেও সে আসেনি, তাকে অন্য একটা জিনিস দরকার। কি দরকার? আপনি যদি প্রেরিতের 2:38 যান, 36, 37, 38, তাহলে আপনি বুঝতে পারবেন কী জিনিস দরকার। প্রেরিতের 36, 37, 38 এরকমই একটা সিচুয়েশন ছিল, যেখানে ইহুদি লোকেদের পিতর সুসমাচার শেয়ার করছিলেন। আর পিতর যখন সুসমাচার শেয়ার করছিলেন, পবিত্র আত্মা তাদের হৃদয়ে কথা বলে। সেখানে লেখা আছে তাদের হৃদয় শেল বিদ্ধ হইল, মানে পবিত্র আত্মা তাদের হৃদয়ে কথা বলল, তারা বুঝতে পারলো তারা পাপী। এটা ঈশ্বরের কাজ, মানুষের কাজ নয়। আমি আপনার সঙ্গে সুসমাচার শেয়ার করতে পারি, কিন্তু আমি আপনাকে বোঝাতে পারবো না আপনি পাপী, যতক্ষণ না ঈশ্বর আপনাকে বোঝাতে পারবে। ঈশ্বর নিজেকে রিভিল করে ওই ব্যক্তির হৃদয়। সুসমাচারের সঙ্গে ঈশ্বর কাজ করে, যেটা আমি আপনার সঙ্গে শেয়ার করলাম। রোমিওর 1:16-17 যদি পড়ি, সেখানে লেখা আছে ঈশ্বরের সামর্থ্য লুকিয়ে আছে সুসমাচারের মধ্যে। সুসমাচারের মধ্যে সামর্থ্য লুকিয়ে আছে। আপনি যদি ঠিক করে সুসমাচার শেয়ার করেন, পবিত্র আত্মা আপনার সুসমাচারের সঙ্গে কথা বলবে, কাজ করবে সেই ব্যক্তির হৃদয়। তো সুসমাচার যখন তার হৃদয়ে কাজ করবে, পবিত্র আত্মা যখন তার হৃদয়ে কাজ করবে, তো হৃদয় শেলবিদ্ধ হইল। প্রেরিতের 2:36, 37, 38 যদি পড়েন, সেখানে লেখা আছে ওই ইহুদি লোকেদের হৃদয় শেলবিদ্ধ হইল। ওটা শুধু ইহুদি লোকেদের জন্য নয়, সমস্ত মানব জাতির সঙ্গে জন্য বলা হয়, যাদেরকে সুসমাচার প্রচার করা হবে, তাদের হৃদয় তারা যখন বুঝতে পারবে, তাদের হৃদয় শেলবিদ্ধ হইবে। পবিত্র আত্মার কাজ সেটা। তারপরে তাদের কি করতে হবে? তারা পিতর অন্য ভাইদের জিজ্ঞেস করলো আমরা কি করব। পিতর তাদেরকে বলল না কি ও সামনের রবিবার আমাদের চার্চে আসো, বা ওইখানে অমুকের বাড়িতে আমরা মিটিং করছি সেখানে আসো, বা আসো আমি একটা প্রার্থনা করে দিই। পিতর এটা বলেনি। পিতর কি বলেছেন? প্রেরিতের 2:38 যদি পড়েন, সেখানে লেখা আছে পিতর বলেন মন পরিবর্তন করো, জলে বাপ্তিস্ম নাও, পবিত্র আত্মা পাও। এটা অ্যাপ্লিকেশন পার্ট, বিশ্বাসের অ্যাপ্লিকেশন পার্ট, বিশ্বাসের বহিঃপ্রকাশ। আমি যদি বলি প্রভু যিশুকে আমি বিশ্বাস করি, সুসমাচারকে বিশ্বাস করার পরে আমাকে কি করতে হবে বিশ্বাস করার জন্য? এটা কি বিশ্বাস কি শুধু মনে মনে বিশ্বাস করা? অবশ্যই না। বাইবেলে মনে মনে বিশ্বাস করার কথা বলেনি। বিশ্বাস আমাদের প্রম্পট করে কিছু করার জন্য। বিশ্বাস যেমন মনে করুন আপনি বুঝতে পারলেন কি ঈশ্বরের রাস্তাটা ভালো, আপনি পাপের রাস্তায় চলবেন না, তো আপনি মিথ্যা কথা বলা বন্ধ করে দেবেন। যে মিথ্যা কথা আপনি নর্মালি বলতেন সেটা বলা বন্ধ করে দেবেন। আপনি কেমন করে করছেন? আপনি বুঝতে পারছেন সেটা খারাপ, ঈশ্বরের রাস্তা ভালো। তো
সেই রকমভাবে বিশ্বাসের অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা আমাদেরকে, ঈশ্বরকে যদি আমরা বিশ্বাস করি, সেটা আমাদের ওই দিকে নিয়ে যায় কি আমরা পাপ থেকে মন পরিবর্তন করব। মানে পাপের সমস্ত জিনিসগুলো স্বীকার করব, অঙ্গীকার করব মুখ দিয়ে, আর পাপ থেকে ছেড়ে বেরিয়ে আসব। আমরা জন্ম থেকে পাপে জন্ম নিয়েছি আর পাপের রাস্তায় চলছি। আমরা হয়তো বুঝতে পারি অনেকগুলো জিনিস ভালো বা খারাপ, কিন্তু তাতেও আমি পাপের রাস্তায় চলছি। আমরা যখন বুঝতে পারি কি আমাদের রাস্তা ভুল আর ঈশ্বরের রাস্তা ঠিক, তখন আমরা ওইখান থেকে টার্ন নিই, 180 ডিগ্রি টার্ন ঈশ্বরের দিকে। সেটাকে মন পরিবর্তন বলে। ঈশ্বর চান আমরা যেন পাপ থেকে মন পরিবর্তন করি। শুধু তাই নয়, পাপ থেকে মন পরিবর্তন করে জলে বাপ্তিস্ম নেওয়া খুব ইম্পর্ট্যান্ট আছে। ঈশ্বর চান আমরা যেন জলে বাপ্তিস্ম নিই। আর জলে যখন বাপ্তিস্ম নিই, আর ঈশ্বর এটাও চান তিনি আমাদের পবিত্র আত্মা দেবেন, কারণ ঈশ্বরের আত্মা আমাদের ভেতরে আসার দরকার আছে। ঈশ্বরের আত্মা যদি আমাদের ভেতরে না আসে, তাহলে আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারবো না। আপনি হয়তো মনে করতে পারেন আমি চার্চে অনেক বছর ধরে আছি, আমি চার্চে অনেক বড় পজিশন নিয়ে রয়েছি, আমি কখনো কখনো প্রভুর বাক্য শেয়ার করি, অনেক কিছু করি, কিন্তু আপনি পবিত্র আত্মা পাননি। তো আপনার মধ্যে খুব ডেঞ্জারাস। আপনি হয়তো আপনি ঈশ্বরের সঙ্গে চলার কথা ভাবছেন, কিন্তু ঈশ্বরের সঙ্গে চলতে পারবেন না, কারণ পবিত্র আত্মা যদি আপনার ভেতরে না আসে, তাহলে আপনার জীবনে পাপ আপনার জীবনে প্রভুতা করবে। আপনি প্রভুর বাক্যকে আরও ভালোভাবে বুঝতে পারবেন না, কারণ পবিত্র আত্মা আমাদের প্রভুর বাক্যকে আমাদের সামনে আরও ক্লিয়ারলি তুলে ধরে। পবিত্র আত্মা আমাদের সাহায্য করে ঈশ্বরের সঙ্গে কেমনভাবে চলতে হবে। পবিত্র আত্মা আমাদের সাহায্য করে যাতে আমরা টেম্পটেশনের মধ্যে না পড়ি। পবিত্র আত্মা আমাদের সাহায্য করে যাতে আমরা ঈশ্বরের সঙ্গে ঠিকভাবে চলতে পারি। তো পবিত্র আত্মা পাওয়াটা দরকার আছে। সুসমাচার যদি আমি বিশ্বাস করি, পবিত্র আত্মা আমাদের হৃদয়ের মধ্যে পাপের কনভিকশন নিয়ে আসে, ঈশ্বর আমার ভেতরে বিশ্বাস ঢেলে দেয় আমাদের হৃদয়ে। সেই বিশ্বাস আমাকে প্রম্পট করে, আমাকে বিশ্বাস আমাকে বলে আমাকে পাপ থেকে মন পরিবর্তন করতে, জলে বাপ্তিস্ম নিতে, পবিত্র আত্মা পেতে। এগুলো যখন আমার জীবনে হয়, তখন ঈশ্বরের সঙ্গে আমি চলতে শুরু করি। ওই বিশ্বাস আমাকে ঈশ্বরের সঙ্গে চলতে সাহায্য করে, আর পবিত্র আত্মা আমাকে প্রভুর সঙ্গে চলতে সাহায্য করে। তো এই জিনিসগুলো কানেক্ট আপ করতে হবে সেই ব্যক্তির সঙ্গে, যে ব্যক্তি সুসমাচার শুনছে। তাকে বলতে হবে, তাকে মন পরিবর্তন করার ব্যাপারে, জলে বাপ্তিস্মের ব্যাপারে, পবিত্র আত্মা পাওয়ার ব্যাপারে। তো এগুলো তার সঙ্গে কানেক্ট আপ করতে হবে। চার্চে চলে আসুন, পাস্টরের ফোন নাম্বার দিয়ে দিলাম, এগুলো প্রভু সুসমাচার শেয়ার করার আন্ডারস্ট্যান্ডিং নয়। আমি এটা বলছি না কি সে আপনার চার্চে আসবে কি আসবে না, সেটা বড় জিনিস নয়। সে প্রভুতে আসা বড় ইম্পর্টেন্ট। আপনার চার্চে আসুক আর না আসুক সেটা ইম্পর্টেন্ট নয়। আপনি নিজে শিখুন কেমন করে একজন ব্যক্তিকে প্রভুতে নিয়ে আসতে হয়। তো সেটা আমাদের শেখার দরকার আছে। সেজন্যে আমাদের এই জিনিসগুলো তুলে ধরতে হবে। আবারও আপনার কাছে তুলে ধরি, আপনি যখন সুসমাচার শেয়ার করবেন, আপনাকে কী কী মেইন পয়েন্ট তুলে ধরতে হবে। আপনি ক্রিয়েশন মানে সৃষ্টির ব্যাপারে তুলে ধরবেন, তাদেরকে মানুষ আর প্রভু ঈশ্বরের মধ্যে যে সম্পর্ক ছিল সেই ব্যাপারে তুলে ধরবেন। ঈশ্বর আর আদম আর হবার মধ্যে কী সম্পর্ক ছিল, পাপ কেমনভাবে তাদেরকে আলাদা করেছিল, আর পাপ আলাদা করার পরে তাদের কী সিচুয়েশন হয়েছিল, কেমনভাবে ঈশ্বর তাদেরকে ফিরিয়ে আনতে চেয়েছিল বিভিন্নভাবে, আর মানুষ ঈশ্বরের অবাধ্য হয়েছেন। অ্যান্ড তারপরে মানুষ নিজের ইচ্ছার দ্বারা, নিজের সামর্থ্যের দ্বারা কেমনভাবে সে নিজে ফিরে আসতে পারে না, আর তারপরে ঈশ্বর কেমনভাবে তার নিজের পুত্রকে পাঠিয়েছিলেন। আর ঈশ্বর প্রভু যিশুর জন্ম কেমন করে হয়েছিল, আর প্রভু যিশু কি প্রচার করেছিলেন, প্রভু যিশুর মৃত্যু কেন হয়েছিল, আর মৃত্যুর পরে পুনরুত্থানের ব্যাপারে বলা উচিত। তারপরে সেই আমাদের জন্য সেই মুক্তির রাস্তা, সেই পুনরুত্থানের উদ্ধারের রাস্তা যে খুলে দিয়েছেন সেই অনুগ্রহের দ্বারা, সেটা আমাদেরকে তুলে ধরতে হবে। আর আমাদেরকে এটাও তুলে ধরতে হবে আমরা বিশ্বাসের দ্বারা কেমনভাবে সেই জিনিসটাকে গ্রহণ করতে পারি আমাদের জীবনে। ঈশ্বর প্রভু যিশু সবার জন্য মারা গেছেন। প্রভু যিশু শুধু ইহুদিদের জন্য মারা যাননি, আমাদের সবার জন্য মারা গেছেন। কিন্তু সেটা আমরা আমাদের জীবনে কেমনভাবে গ্রহণ করব, বিশ্বাস কেমনভাবে আমাদের জীবনে কাজ করবে, বিশ্বাস আমাদের কি করতে বলে, সেই জিনিসগুলো আমাদেরকে তুলে ধরতে হবে তাদের কাছে। অনেকে আছে এরকম মনে করে পেরিতে 2:38 যেটা, সেটা ইহুদিদের জন্য বলা হয়েছে। সেই ভুল শিক্ষা থেকে দূরে থাকবেন। অনেক ব্যক্তি আছে এক একটা আন্ডারস্ট্যান্ডিং ভুল দিকে নিয়ে যায়। নতুন নিয়মে যে শিক্ষাগুলো, মোস্টলি যে শিক্ষাগুলো নর্মালি সমস্ত মানব জাতির জন্য দেওয়া হয়েছে। কিছু কিছু জিনিস আছে যেখানে হয়তো পার্টিকুলারলি কিছু গ্রুপের জন্য বলা হয়েছে, কিন্তু পেরিতের 2:36, 37, 38 সমস্ত মানব জাতির জন্য এখনও যখন সুসমাচার শেয়ার করা হয়, লোকের হৃদয় পবিত্র আত্মার কথা বলে, তাদের হৃদয় শেলবিদ্ধ হয়, তাদের পাপ থেকে মন পরিবর্তন দরকার, জলে বাপ্তিস্ম দরকার, পবিত্র আত্মা পাওয়া দরকার। এটা শুধু ইহুদিদের জন্য নয়। অনেকে বিশ্বাস করে এটা ভুল এরকম একটা ভুল শিক্ষাকে বিশ্বাস করে, সেজন্য আপনাদের কাছে তুলে ধরছি। তো এবার আপনাদের শেয়ার করি কেমনভাবে আমাদের লোকেদের লিড করা উচিত না। অনেক সময় অনেক ভুল আন্ডারস্ট্যান্ডিং থাকে লোকেদের লিড করার ব্যাপারে, যেটা আমি তো আপনাদেরকে বলছিলাম অলরেডি, কি পাস্টারের ফোন নাম্বার দিয়ে দিলাম বা চার্চে ডেকে নিলাম, সেগুলো ভালো। আমি আপনার চার্চের এগেনস্টে নই বা পাস্টারের এগেনস্টে নই, আমি বিশ্বাস করি আপনার পাস্টার তাকে সাহায্য করতে পারবে। কিন্তু মনে করে দেখুন, আপনি হয়তো আপনার চার্চে 100 জন লোক আছে, আপনার পাস্টার একা, আপনার সবাই
সুসমাচার প্রচার করতে যাচ্ছেন, আর যখন লোক ইন্টারেস্ট দেখাচ্ছে আপনার পাস্টারের ফোন নম্বর দিচ্ছেন। পাস্টার একা ব্যক্তি, কত লোককে সে হ্যান্ডেল করবে? আপনি নিজে কেন করতে পারেন না সেটা কোনো দিন ভেবে দেখেছেন? আপনি কতদিন ধরে বিশ্বাসী, আপনি কতদিন ধরে এসে রবিবার এসে চার্চে এসে বসেন, কিন্তু এই জিনিসটা করতে শেখেননি। আপনি এই জন্যে শেখেননি যেহেতু আপনি করেন না বা কেউ আপনাকে শেখায়নি। সেই ব্যাপারেও আমি আসবো। ডিসাইপলশিপ বলে প্রভুর আন্ডারস্ট্যান্ডিংয়ে কিছু আছে যেখানে আমরা একজন একজনকে ডিসাইপল করাতে শিখি, সেইখানে আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংগুলো শেখার দরকার আছে। আমি ডিসাইপলশিপের আন্ডারস্ট্যান্ডিংয়ে যাব, কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলতে চাই কিভাবে আমাদেরকে তাদেরকে বলা উচিত নয়। যেমন সিনার্স প্রেয়ার করানো উচিত নয়। সিনার্স প্রেয়ার মানে আপনারা হয়তো অনেক সময় জানেন, অনেক সময় সুসমাচার চার্চেও প্রচার করা হয়, তারপরে কিছু লোক যারা অবিশ্বাসী আসে, নতুন বিশ্বাসী আসে, নতুন লোক আসে যারা অবিশ্বাসী, তারা হয়তো রিয়্যাক্ট করে। তাদেরকে বলা হয় কি আপনারা স্টেজের সামনে আসুন, আপনারা প্রার্থনা করুন আমার সঙ্গে কি আমরা পাপী, প্রভু আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে গ্রহণ করো। আর তাদেরকে তারপরে বলা হয় তোমরা নতুন জীবনে চলে এসছো। ওরমভাবে কেউ নতুন জীবনে আসে না, বাইবেলে কেউ ওরমভাবে নতুন জীবন পায়নি। বাইবেলের প্রেরিতের বই যদি আমরা পড়ি, সেই বইয়ের মধ্যে বিশ্বাসে কেমন করে মানুষ এসেছিল সে ব্যাপারে বর্ণনা করা হয়েছে। আমরা প্রেরিতের বইতে দেখতে পাই না একজন ব্যক্তিকেও প্রার্থনা দ্বারা নতুন জীবনে নিয়ে আসা হয়েছে। আমরা দেখতে পাই সেখানে লোকদের সুসমাচার শেয়ার করা হয়েছে, তাদেরকে প্রভুকে বিশ্বাস করার কথা বলা হয়েছে, তাদেরকে মন পরিবর্তনের কথা বলা হয়েছে, তাদের জলে বাপ্তিস্ম দেওয়া হয়েছে, তারা পবিত্র আত্মা পেয়েছে। তো সিনার্স প্রেয়ার বা কোনো একটা প্রার্থনার দ্বারা কোনো ব্যক্তি প্রভুতে চলে আসবেন, এই আন্ডারস্ট্যান্ডিংটা সম্পূর্ণ ফলস। আমরা যেন এইভাবে লোকেদের প্রভুতে নিয়ে আসার কথা না ভাবি বা না করি এটা। অন্যদিকে আমি যেটা বললাম, পাস্টারের ফোন নাম্বার দেওয়া বন্ধ করুন, নিজে তাদেরকে মিনিস্ট্রি করার শিখুন, করুন। অবশ্যই সেখানে ডিসাইপলশিপের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, আমি সে ব্যাপারে বলবো। অনেক সময় বলা হয় প্রভু যিশুকে হৃদয়ে গ্রহণ করুন। কেমন করে হৃদয় গ্রহণ করবে? প্রভু তার হৃদয়ে, পবিত্র আত্মা তার হৃদয়ে কথা বলেছে। এখন তাকে কী করা উচিত? বাইবেল থেকে দেখুন, তাকে সাহায্য করুন। তাকে বাইবেল বলে সে ব্যক্তি যেন মন পরিবর্তন করে পাপ থেকে সম্পূর্ণরূপে। মন পরিবর্তন করতে তাকে সাহায্য করুন, তাকে প্রার্থনার দ্বারা, তাকে কাউন্সেলিংয়ের দ্বারা। তারপরে তার যদি কোনো ডেলিভারেন্সের দরকার হয়, তাকে কোনো ডেলিভারেন্সের দরকার হয় সেই ব্যাপারে সাহায্য করুন। তারপরে প্রার্থনার দ্বারা ডেলিভারেন্স করুন, তাকে তার জলে বাপ্তিস্ম দেওয়ার জন্য যদি সাহায্য করতে হয় সেই ব্যাপারে সাহায্য করুন। পবিত্র আত্মা পাওয়ার জন্য যদি প্রার্থনা দরকার হয় সেই ব্যাপারে আপনি প্রার্থনা করুন। তো এই জিনিসগুলো আমাদের করতে হবে। এবার আমি আসছি ডিসাইপলশিপের আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারে, যেটা আমি বলছিলাম যে অনেক সময় হয়তো আপনি শেখেননি কেমনভাবে একজন ব্যক্তিকে প্রভুতে লিড করতে হবে, প্রভুতে আসতে সাহায্য করতে হবে। সেই জন্য আপনি জানেন না কেমনভাবে সাহায্য করতে হবে। সেই জন্য আপনারা সবসময় হয়তো চার্চের পাস্টারের ফোন নম্বর দেওয়ার কথা ভাবছেন, সেটা অ্যাকচুয়ালি রাইট আন্ডারস্ট্যান্ডিং নয়। এখন ডিসাইপলশিপের আন্ডারস্ট্যান্ডিং আমরা বাইবেলে দেখতে পাই, পুরনো নিয়মেও ছিল। আমরা দেখতে পাই যশোয়া যে ছিল, সে মোজেস যে তার আন্ডারে ডিসাইপলশিপ করেছে, এলিশা এলাইজার কাছে ডিসাইপলশিপ করেছে। নতুন নিয়মে দেখি প্রভু যিশু ডিসাইপল ছিল, পলের আন্ডারে তিমোথি টাইটাস ছিল, তার ডিসাইপল হয়েছিল। আমরা বাইবেলের ডিসাইপলশিপের আন্ডারস্ট্যান্ডিং দেখি। এবং পল যখন তিমোথিকে বলে কি তুমি এমনভাবে শেখাও যেন তারা যেন মানে 4 জেনারেশন পর্যন্ত ডিসাইপলশিপের আন্ডারস্ট্যান্ডিং শেয়ার করা হয়েছে। বাইবেলে বিভিন্ন জায়গাতে ডিসাইপলশিপের আন্ডারস্ট্যান্ডিং দেখি। মথির 28-এও দেখি ডিসাইপলশিপের আন্ডারস্ট্যান্ডিং, যেখানে বলছে যে যাও শিষ্য বানাও। তো আমাদের শিষ্যত্বের আন্ডারস্ট্যান্ডিং, আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেকেই আমরা বুঝতে পারিনি। সেজন্য আমরা চার্চ মেম্বারের আন্ডারস্ট্যান্ডিংয়ে খুব বেশি কমফোর্টেবল, কারণ সেই জিনিসটা খুব পপুলার অ্যাকচুয়ালি। কিন্তু আমাদের ডিসাইপলশিপের আন্ডারস্ট্যান্ডিং আমরা বাইবেলে দেখতে পাই, সেখানে শিষ্য করার কথা বলা হয়েছে। যেখানে শিষ্য করার কথা বলছি সেখানে প্র্যাকটিক্যালি শিক্ষা আছে। এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি শেখানো, একজন ব্যক্তিকে কেমনভাবে প্রভুতে লিড করা, তাকে কেমনভাবে সাহায্য করা নতুন জীবন পাওয়ার জন্যে, প্রার্থনা দ্বারা, ডেলিভারেন্সের দ্বারা, তাকে কাউন্সেলিংয়ের দ্বারা, তাকে জলে বাপ্তিস্মের দ্বারা, পবিত্র আত্মা পাওয়ার দ্বারা, তাকে তারপরে শিক্ষার দ্বারা বাড়িয়ে তোলা। এটা ডিসাইপলশিপের ট্রেনিংয়ের দ্বারা শেখানো হয়, আর সেই ব্যক্তি তারপরে সে করতে পারে। প্র্যাকটিক্যাল ট্রেনিং এটা, বসিয়ে শুধু পড়ানো নয়। আপনি যদি মাছ কেমন করে ধরতে হয় সেটা শিখতে চান, আর একজন যদি আপনাকে স্কুলে বসিয়ে শুধু পড়ায় যে মাছ কেমন করে ধরতে হয়, তাহলে আপনি মাছ কেমন করে ধরতে হয় জানতে পারবেন না। যতক্ষণ না পর্যন্ত আপনাকে কেউ কোনো পুকুর বা নদীতে নিয়ে যাবে, সেখানে শেখাবে কেমন করে মাছ ধরতে হয় কেমন করে। সেরকমভাবে প্রভু যিশু তার শিষ্যদের প্র্যাকটিক্যালি শিখিয়েছিলেন কেমন করে শিষ্য বানাতে হয়। প্রভু যিশু তার শিষ্যদের ডেকেছিলেন, তারা নিজের কাজ ছেড়ে আসে, তারপরে প্রভু যিশুর সঙ্গে চলতে শুরু করে। প্রভু যিশু সারাদিন যা করতেন সেগুলো তারা দেখতো, তারা শিখতো, সেগুলো তারা শিখেছিল। প্রভু যিশু প্রার্থনায় সময় কাটাচ্ছেন, প্রভু যিশু বাইরে গিয়ে প্রচার করছেন, লোকেদের প্রার্থনা দ্বারা সুস্থ করছেন, তাদেরকে প্রভুর রাজ্যে আসার জন্য সাহায্য করছেন। তারা নিজেরাও সেই জিনিসগুলো পরে করতে শুরু করে যখন প্রভু যিশু এই জগৎ থেকে চলে যায়। তো প্র্যাকটিক্যালি এগুলো শেখার দরকার আছে, তাহলে আপনি করতে পারবেন। প্রবলেম হচ্ছে আজকের দিনে চার্চে প্র্যাকটিক্যাল শিক্ষা নেই, শুধু চার্চের মধ্যে বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে, বিভিন্ন রকমের জিনিস আছে, সেখানে আপনি যাচ্ছেন, আপনি আনন্দ পাচ্ছেন হয়তো, যেহেতু সেখানে অনেক রকমের ফেলোশিপ হচ্ছে, অনেক রকমের প্রোগ্রাম হচ্ছে, আনন্দিত হচ্ছেন, কিন্তু
আপনি ব্যক্তিগতভাবে বেড়ে উঠছেন না আত্মায়, আপনি ব্যক্তিগতভাবে জিনিসগুলো করতে পারছেন না। আপনি যে 10 বছর আগে যেই চার্চের মেম্বার ছিলেন, এখনও সেই চার্চেরই মেম্বার, সেই জায়গায় হয়তো বসেন, হয়তো কোনো পজিশন পেয়ে গেছেন, কিন্তু প্রভুর কাজে আপনি হয়তো বেড়ে উঠছেন না। আমি আপনাকে বিচার করছি না, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আমাদেরকে বেড়ে উঠতে হবে। আপনি 10 বছর একটা ক্লাস 8-এ বসে থাকতে পারেন না, আপনাকে উঠতে হবে ওখান থেকে। আপনি প্রভুর কাজে ইনভলভ হতে হবে। প্রভু আপনাকে নতুন জীবন এই জন্য দেয়নি কি চার্চে একটা স্পেশাল চেয়ারে বসবেন বা চার্চে একটা পদ গ্রহণ করবেন। প্রভু এই জন্য আপনাকে নতুন জীবন দিয়েছে যাতে আপনি ব্যবহৃত হতে পারেন। প্রভুর বাক্যে লেখা আছে বিভিন্ন জায়গাতে কি সে আপনাকে ব্যবহার করতে চায়। প্রভু তার রক্ত দিয়ে আপনাকে এই জন্যে কিনেছে যাতে সে আপনাকে ব্যবহার করতে চায়। আমরা একটা, এই বাইবেলে লেখা আছে আমরা একটা ভেসেল মানে হচ্ছে কি একটা বাসন বলতে পারেন বাংলাতে, আর সে ব্যবহার করতে চায় আমাদেরকে সে ব্যবহার করতে চায়। ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চায়। আর তো ব্যবহার করা মানে কি? ঈশ্বরের কাজে ব্যবহৃত হওয়া মানে সুসমাচার প্রচার করা, কাউকে প্রার্থনা দ্বারা সুস্থ করা, কারোর ভেতর থেকে ভূতের প্রবলেম থাকলে তাকে প্রার্থনা দ্বারা তাকে ডেলিভারেন্স করা, কাউকে নতুন জীবন পেতে সাহায্য করা, তাকে কাউন্সেলিং করা, তাকে মিনিস্ট্রি করা, তাকে সাহায্য করা মন পরিবর্তন করার জন্য, তাকে জলে বাপ্তিস্ম নিতে সাহায্য করা, তাকে পবিত্রতা পাওয়ার জন্য প্রার্থনা করা, তাকে প্রভুর শিক্ষা দিয়ে বাড়িয়ে তোলা। এই সমস্ত জিনিসগুলো আমাদের প্রত্যেক বিশ্বাসী শেখার দরকার আছে, আর প্রত্যেক বিশ্বাসীর করার দরকার আছে। আর যেহেতু আমরা এই জিনিসগুলো শিখি না, আমরা দুর্বলতায় পড়ে থাকি। তারপরে দেখতে পাই চার্চের ভেতরে লড়াই চলছে, এই পজিশন ওই পজিশন, এই পজিশন, বিভিন্ন রকমের লড়াই ঝগড়া চলছে, কারণ আমরা প্রভুর কাজ শিখছি না। আমরা বিভিন্ন রকমের পজিশন নিয়ে বিভিন্ন রকমের কাজের দ্বারা লড়াই ঝগড়া করছি। তো এই জিনিসগুলো ঠিক নয়। আমাদেরকে প্রভুর শিক্ষায় বেড়ে উঠতে হবে, প্রভুর আন্ডারস্ট্যান্ডিংয়ে বেড়ে উঠতে হবে। এখন যখন আমরা প্রভুর শিক্ষা সুসমাচার প্রচার করতে যাব বাইরে, আমরা যখন রাস্তায় সুসমাচার প্রচার করতে যাব, তখন আমাদের পাপগুলো বহুত ক্লিয়ারলি মেনশন করতে হবে। আমরা যখন রাস্তায় সুসমাচার প্রচার করতে যাই, আমাদের বুঝতে হবে আমরা পাপগুলো ক্লিয়ারলি মেনশন করতে হবে, যাতে লোকে ঠিক করে জিনিসগুলো বুঝতে পায়। আজকের জগতে বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজমেন্ট চলে, বিভিন্ন রকমের জিনিসের কথা হয়, আর তারা বিভিন্ন রকমের জাগতিক জিনিসকে খুব ওপেনলি বলে, তারা লজ্জা পায় না বলতে। আজকালকার দিনে কেউ হোমোসেক্সুয়ালিটির ব্যাপারে কথা বলতে লজ্জা পায় না, একজন হোমোসেক্সুয়ালিটির ব্যাপারে। তো আমরা কেন সুসমাচারের যখন সত্যগুলো তুলে ধরবো সে ব্যাপারে লজ্জা পাবো? আমরা যখন সুসমাচারের কথা শেয়ার করব, কেন আমরা পাপের ব্যাপারে বলতে লজ্জা পাবো? আমাদের পাপগুলো ক্লিয়ারলি বলতে হবে, কারণ জগতের লোক সাফার করছে, তাদের উদ্ধার চায়। জগতের অনেক লোক আছে, তারা হয়তো ঈশ্বরকে জানে না, তারা অন্ধকারের মধ্যে পড়ে আছে, তারা পাপের মধ্যে পড়ে আছে, তারা ভেতর থেকে ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছে, তারা চায় কি ঈশ্বর কেউ তাকে উদ্ধার করুক। তারা হয়তো ঈশ্বরকে জানে না, কিন্তু তারা খুঁজে বেড়াচ্ছে কেউ তাকে উদ্ধার করুক। সুসমাচারের দ্বারা আপনি তার জীবনে সত্য নিয়ে আসতে পারেন, সুসমাচারের দ্বারা আপনি তাকে ইন্ট্রোডিউস করাতে পারেন ঈশ্বরকে, সুসমাচারের দ্বারা আপনি তার জীবনে উদ্ধারকে নিয়ে আসতে পারেন, সুসমাচারের দ্বারা তাকে আপনি বোঝাতে পারেন কি তাকে ওই পাপের জীবনে, অন্ধকারের জীবনে আর তাকে চলার দরকার নেই। সে হয়তো সুইসাইড করার কথা ভাবছে, কিন্তু আপনি যখন সুসমাচার শেয়ার করেন, তার জীবনে উদ্ধারের রাস্তা সে দেখতে পায়। সেই জন্য যখন আপনি বাইরে সুসমাচার শেয়ার করতে যান, তখন আপনি খুব ওপেনলি আপনার পাপের ব্যাপারে বলতে হবে। আমি মনে আছে, আমি কিছু বছর আগে আমরা শিলংয়ে একটা জায়গাতে রাস্তার ওপরে মিনিস্ট্রি করছিলাম, আর আমরা প্রচার করছিলাম পাপের ব্যাপারে। আর তখন আমাকে আমার এক বন্ধু বললেন যে পাপগুলো খুব ক্লিয়ারলি বলো। আমরা যখন পাপগুলো প্রচার করছিলাম খুব ক্লিয়ারলি, ওর ভিড়ের মধ্যে থেকে বেশ কিছু লোক সামনে আসে, তারা বলে কি আমরা কিছু যৌন পাপের মধ্যে পড়ে আছি, কেউ এসে বলছে আমি কোনো নেশার মধ্যে পড়ে আছি, কেউ এসে বলছে যে আমি কোনো হস্তমৈথুন মধ্যে পড়ে আছি, পর্নোগ্রাফি দেখছি। তো তারা ওপেনলি এসে পাপগুলো স্বীকার করছে আর পাপগুলো থেকে রিপেন্ট করতে চাইছে, কারণ পবিত্র আত্মা তাদের হৃদয়কে ছুঁয়ে গেছে। আমাদের সুসমাচারকে ঠিক করে তুলে ধরতে হবে, সুসমাচারের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংগুলো তুলে ধরতে হবে, আর ঈশ্বর পবিত্র আত্মা তাদের হৃদয়ে কাজ করবে। কিন্তু আমরা যখন সুসমাচারকে তুলে ধরবো না, সেখানে কম্প্রোমাইজ করবো, বলতে লজ্জা পাবো, ভয় পাবো, শয়তান সেখানে কাজ করবে লোকের জীবনে। শয়তান অলরেডি লোকের জীবনে কাজ করছে। আমাদেরকে সুসমাচার তুলে ধরতে হবে তাদের জীবনে। আমরা বাইরে সুসমাচার শেয়ার করি বা একাকিত্বে কারোর সঙ্গে সুসমাচার শেয়ার করি, অনেক সময় আমরা পরিবারের লোকেদের মধ্যে সুসমাচার শেয়ার করি, বা বাইরে বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে সুসমাচার শেয়ার করি। আমরা সত্যগুলোকে ঠিক করে তুলে ধরতে হবে। আমার মনে আছে একটা সময় আমি জোহানেসবার্গে সাউথ আফ্রিকাতে সুসমাচার শেয়ার করছিলাম একটা শপিং মলে। তো একজন মহিলার সঙ্গে দেখা হয়, সেই মহিলা কিছু প্রবলেমের মধ্যে দিয়ে চলছিল। তিনি খ্রিস্টীয় পরিবার থেকে, কিন্তু সে বন্ধনের মধ্যে পড়েছিল। তার সঙ্গে আমার কথা হয়, তা সে আমরা একটা পিৎজা শপে বসি, যেখানে পিৎজা বিক্রি হচ্ছিল, সেই শপে একটা টেবিলের উপরে বসি, আমি তাকে সুসমাচার শেয়ার করি। সে শুনে বলে, আমার হাত ধরে বলে কি আমি আজকেই এখান থেকে বেরিয়ে আসতে চাই, পাপের বন্ধন থেকে। তুমি যেটা বলছো সেটা যদি সত্য হয়, আজকেই আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাই। আমার সঙ্গে আমার ওয়াইফ, আরও দুজন মহিলা ছিল। আমরা তাকে আমার বন্ধুদের বাড়িতে নিয়ে আসি, সেখানে তাকে মন পরিবর্তন করতে সাহায্য করি। তারপরে সেখানে একটা জলের জায়গা ছিল, যেখানে জলে তাকে বাপ্তিস্ম দেওয়া হয়, পবিত্র আত্মার জন্য প্রার্থনা করা হয়, সে পবিত্র আত্মা পায়, সে মুক্ত হয়, সে সেখান থেকে বেরিয়ে আসে। আমরা কিন্তু রবিবারের জন্য ওয়েট করিনি, আমরা কোনো চার্চের অ্যাড্রেস দিইনি, আমরা কোনো জায়গায় তাকে যেতে বলিনি, আমরা কোনো মিটিংয়ে তাকে যেতে
বলিনি, আমরা সেই দিনই তাকে সাহায্য করেছি কেমন করে পাপ থেকে বেরিয়ে আসতে পারে, কেমন করে মন পরিবর্তন করতে পারে, জলে বাপ্তিস্ম নিতে পারে। সে ওপেন ছিল, তার হৃদয় তৈরি ছিল, যে সেই দিনই প্রভু যিশুকে গ্রহণ করেছে। এরকম অনেক ব্যক্তি রয়েছে, তাদের হৃদয় তৈরি রয়েছে, তারা হয়তো ঠিক করে প্রভু যিশুকে জানে না, তারা হয়তো ঠিক করে সুসমাচারকে বুঝতে পারেনি, তারা হয়তো খ্রিস্টীয় পরিবার থেকেও হতে পারে, কিন্তু তার নতুন জন্ম প্রাপ্ত হয়নি। তাদেরকে সুসমাচার তুলে ধরতে হবে। আপনি সুসমাচার যখন শেয়ার করছেন, আপনি বীজ বপন করছেন। মানুষের হৃদয়ে বিভিন্ন স্টেজে থাকতে পারে, কারো হৃদয় পাথরের মতন, কারো হৃদয়ের ভেতরে পাথরের মতন তো নয়, কিন্তু সে হৃদয় নরমও নয়। কারো হৃদয়ের মধ্যে বিভিন্ন রকমের চিন্তা, বিভিন্ন রকমের আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, কারো হৃদয় একদম তৈরি রয়েছে। কার হৃদয় কীরকম আমরা জানি না, কিন্তু আমরা যখন সুসমাচার প্রচার করব, তাদের হৃদয়ে বীজ বপন হবে। যেই জমি খুব ভালো, সেখানে 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফসল দেবে। অনেক সময় ঈশ্বর আপনাকে পার্সন অফ পিস, মানে একজন পার্টিকুলার ব্যক্তির দিকে নিয়ে যাবে। পবিত্র আত্মা কখনো কখনো সাহায্য করবে, কোনো একটা পার্টিকুলার ব্যক্তির দিকে নিয়ে যাবে, যে ব্যক্তি ঈশ্বরকে খুঁজছে। সে ব্যক্তি হয়তো ঈশ্বরকে জানতে চাইছে, কিন্তু সেখানে কেউ নেই। ঈশ্বর হয়তো এরকমও হবে কখনো, কোনো একটা পার্টিকুলার ব্যক্তির দিকে আপনাকে নিয়ে যাবে, তার সঙ্গে সুসমাচার শেয়ার করতে আপনাকে সাহায্য করবে। এরকমও হতে পারে। কিন্তু কখনো কখনো আমরা গ্রুপেও শেয়ার করতে পারি, বা কখনো কখনো ওপেনলি আমরা প্রচার করতে পারি। সব জায়গাতেই আমরা সুসমাচারকে এরকমভাবে তুলে ধরতে পারি, যাতে তারা বুঝতে পারে, তারা পবিত্র আত্মা তাদের হৃদয়ে কথা বলে, তাদের হৃদয়ে বিশ্বাস আসে, আর বিশ্বাস তাদেরকে মন পরিবর্তনের দিকে নিয়ে যায়, জলে বাপ্তিস্মের দিকে নিয়ে যায়, পবিত্র আত্মা পেতে সাহায্য করে, আর তারা ঈশ্বরের সঙ্গে চলতে শুরু করে। তো আমরা যখন সুসমাচার শেয়ার করব বিভিন্ন জায়গাতে, পরিবারের বাইরে, বিভিন্ন জায়গাতে, আমরা বিভিন্ন রকমের টাফ কোশ্চেন, কঠিন প্রশ্নের সম্মুখীন হতে পারি। কেউ কেউ আমাদের দিকে মকিং করতে পারে, আমাদের দিকে হাসি ঠাট্টা করতে পারে, আমাদের সঙ্গে খারাপ কথা বলতে পারে, এরকম হতে পারে। আপনার সঙ্গে বিভিন্ন রকম প্রত্যাখ্যানের সম্মুখীন হতে পারেন, বিভিন্ন লোকের পারসিকিউশন করতে পারে, ইনসাল্ট করতে পারে, এগুলো হতেই পারে। এগুলো কোনো আপনার দিকে কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। আমি বিভিন্ন জায়গায় সুসমাচার শেয়ার করতে গেছি, লোকে আমাকে মারতে এসছে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কারণ লোকের মধ্যে বিভিন্ন রকমের দুষ্ট আত্মা রয়েছে তাদের ভেতরে। যখন আপনি সুসমাচার প্রচার করেন, দুষ্ট আত্মা চায় না কি লোকে সুসমাচার শুনুক। সো যে ব্যক্তির ভেতরে দুষ্ট আত্মা রয়েছে, সে আপনাকে বিরোধ করবে, সে আপনার ভেতরে আপনার সঙ্গে মারামারি করতেও আসতে পারে। এরকম অনেক জায়গায় হয়। তো আমরা যেন তাদেরকে ভয় না পেয়ে যাই। আমার একটা বন্ধু আছে, তাকে সুসমাচার শেয়ার করতে গেছিলো, তার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে, সে এসে আমার সামনে খুব দুঃখ করে বলে কি আমার সঙ্গে খুব খারাপ হয়েছে। আমি বলেছি, এই জিনিসটা আমার সঙ্গে সবসময় হয়, এটা তো নর্মাল জিনিস। তো আমাদের বুঝতে হবে কি, আমাদের পারসিকিউশন আমরা নর্মালি সহ্য করবো যখন আমরা সুসমাচার শেয়ার করতে যাই বা প্রভু যিশুর জন্য কাজ করি, এটা খুব নর্মাল জিনিস। তো কখনো কখনো আমরা যখন সুসমাচার শেয়ার করি, সেই ব্যক্তি তৎক্ষণাৎ সুসমাচারকে গ্রহণ করে না, সে ব্যক্তির হৃদয়ে হয়তো তৈরি নেই। কখনো কখনো আমরা প্রভুর কাছ থেকে বুঝতে পারবো তার হৃদয়ের কী স্টেজ রয়েছে। আমাদের এটা বোঝারও দরকার সেই ব্যক্তি কোন জায়গায় রয়েছে। আমরা তো আমাদের নিজের সাইড থেকে অনেক কিছু বলতে পারি ঈশ্বরের ব্যাপারে, কিন্তু সেই ব্যক্তি কি সেই জিনিসগুলো নিতে পারছে? সবার মাইন্ডসেট কিন্তু সেম থাকে না, সবাই কিন্তু সেম জায়গায় থাকে না। অনেক সময় আমরা অনেক কিছু বলছি, কিন্তু যে ব্যক্তি শুনছে সে ব্যক্তি কিন্তু সমস্ত কিছু বুঝতে পারছে না বা নিতে পারছে না, কারণ নেওয়ার ক্যাপাসিটি থাকে। আমি আপনার সঙ্গে বসে 1 ঘন্টা কথা বলতে পারি, কিন্তু আপনি হয়তো 5 মিনিটের কথা হয়তো মনে রেখেছেন, বা 2 মিনিটের কথা আপনার মনের মধ্যে হয়তো রয়েছে, বাকি 58 মিনিটের কথা আপনার মনের মধ্যে নেই। কারণ আমরা সবাই আমাদের গ্রহণ করার ক্ষমতা বিভিন্ন জিনিস থাকে, আর বিভিন্ন কারণে আমাদের মন ব্লক থাকে। আমি একটা জায়গায় সুসমাচার প্রচার করছিলাম একটা দিদির সঙ্গে, সে সুসমাচার তো শুনছিল, কিন্তু জিনিসগুলো গ্রহণ করতে পারছিল না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর কেন এই ব্যক্তি গ্রহণ করতে পারছে না? তো ঈশ্বর আমাকে বলে তার মনের মধ্যে একটা ব্লকিং রয়েছে। তো আমি তার জন্য তাকে বললাম যে দিদি, আপনার জন্য আমি প্রার্থনা করতে পারি? তো বললো প্রার্থনা করো। আমি তার মাথায় হাত রেখে যখন প্রার্থনা করি, তার মাথার মধ্যে কিছু হয়, তার আন্ডারস্ট্যান্ডিংয়ে কিছু চেঞ্জ আসে। সে আমাকে বলে, তুমি যেও না, আর কিছু বলতে পারো সুসমাচারের ব্যাপারে, যে জিনিসটা তুমি বলছিলে। আবার যখন সুসমাচার তার কাছে তুলে ধরি, সে বলছে যে আমার মনে হচ্ছে আমাকে পাপ থেকে মন পরিবর্তন করা উচিত। এটা অবাক করা জিনিস। আমি কিছুক্ষণ আগে তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা তার সঙ্গে সুসমাচার প্রচার করার কথা শেয়ার করছিলাম, সে কিছুই বুঝতে পারছিল না। সে আমাকে ইনফ্যাক্ট বলে দিয়েছিল কি তুমি এখন যাও বাড়ি থেকে। কিন্তু আমি যখন তার জন্য প্রার্থনা করলাম, তার মাথার মধ্যে কিছু আন্ডারস্ট্যান্ডিং চেঞ্জ হয়ে গেল। সে তখন এখন আমাকে বলছে যে মন পরিবর্তন করতে পারে। আমাদের মনের মধ্যে বিভিন্ন রকমের বন্ধন থাকতে পারে, যেটা আমরা পড়ছিলাম যে 2 কোরিন্থীয় 4:4 থেকে, শয়তান অনেকের চোখ কান বন্ধ করে রেখেছে।
তো এটা একটা আত্মিক লড়াই অ্যাকচুয়ালি। সুসমাচার যখন আপনি শেয়ার করতে যাচ্ছেন, এটা একটা আত্মিক লড়াই অ্যাকচুয়ালি। এটা খুব জাগতিক জিনিস নয়, জাগতিকভাবে আমরা করছি এটা, বাট এটা আত্মিক লড়াই অ্যাকচুয়ালি। সেই ব্যক্তির আত্মিক স্টেজ কোথায়? তাকে বন্ধনে, শয়তান বিভিন্ন রকমের বন্ধনের মধ্যে রেখেছে। যে ব্যক্তি ঈশ্বরকে গ্রহণ করেনি, সে কোনো না কোনো বন্ধনের মধ্যে রয়েছে। সেই বন্ধনের মধ্যে শয়তান অনেক সময় তাদের মাইন্ডকে এমনভাবে ব্লক করে রেখেছে, সে যেন ঈশ্বরকে শুনতে না পায়, ঈশ্বরের উদ্ধারের রাস্তা যেন সে বুঝতে না পারে। তো সেই জন্য আমাদের অনেক সময় আত্মিক রাস্তায় গিয়ে প্রার্থনা করা দরকার, তার ডেলিভারেন্সের জন্য প্রার্থনা করা দরকার, তার মাইন্ড খুলে যাওয়ার জন্য প্রার্থনা করা দরকার। অনেক সময় আমি কোনো একটা পার্টিকুলার জায়গায় যাই সুসমাচার প্রচার করার জন্য, তার আগে আমি প্রার্থনা করি শয়তানের সমস্ত বন্ধন ভেঙে যাক ওই জায়গাতে, লোকের মন থেকে, যাতে সেখানে তাদের মন পরিবর্তন হতে, ঈশ্বর যাতে তাদের মনকে যেন তৈরি রাখে। আমি যখন সুসমাচার প্রচার করতে যাব, কখনো কখনো আমি কোনো পার্টিকুলার ব্যক্তির কাছে সুসমাচার প্রচার করার কথা ভাবি, তার আগে আমি প্রার্থনা করি তার হৃদয়কে আর মনকে যেন ঈশ্বর তৈরি রাখে, তার হৃদয় যেন রেডি থাকে, তার সুসমাচার শুনে যেন সে রিয়াক্ট করতে পারে। তো আমাদের এটা একটা আত্মিক লড়াইয়েরও পার্ট। আমাদের মিনিস্ট্রিতে আমাদের আত্মিক লড়াই করতে হবে আমাদেরকে সুসমাচার তুলে ধরার জন্যে। আর যখন সেই সুসমাচারকে বুঝতে পারবে, প্রভুর দিকে ফিরে আসতে চাইবে, আমরা যেন তাদের সাহায্য করতে পারি, তাকে মন পরিবর্তন করতে, জলে বাপ্তিস্ম নিতে, পবিত্র আত্মা পেতে। এই অনেক জায়গাতে হয়তো আপনি মনে করতে পারেন, ও আমি তো ভুল করে ফেলবো, আমি তো জানি না। হয়তো পাস্টার ভালোভাবে জানে, পাস্টার অবশ্যই ভালোভাবে জানে, কিন্তু আপনাকেও শিখতে হবে। আপনি কারো কাছ থেকে ডিসাইপলশিপ নিতে পারেন, এই ব্যাপারে শিখতে পারেন কেমনভাবে করতে হয়, তাহলে আপনি নিজেও করতে পারবেন। এটা কারো এগেনস্টের কথা নয়, কোনো চার্চকে আপনি ভেঙে দিচ্ছেন না, বাট আপনাকে নিজেকে শিখতে হবে। সেই মথির 28 আমরা দেখতে পাই কি প্রভু যিশু তার শিষ্যদের বলছেন। অনেকে বলে ওটা তো প্রভু যিশু তার অ্যাপোস্টলদেরও শুধু বলছেন, তো তাই নয়। আমরা যদি দেখি প্রথম সেঞ্চুরিতে প্রেরিতের বইতে যদি দেখি, সেখানে দেখতে পাই প্রত্যেক অর্ডিনারি ডিসাইপল তারা জানে কেমনভাবে অন্যকে প্রভুতে লিড করতে হয়, তার জন্য ডেলিভারেন্স করতে হয়, তাদেরকে বাপ্তিস্ম দিতে হয়। ভেবে দেখুন, প্রভু অ্যানানিয়াস বলে একজন ব্যক্তি থাকে, তাকে ঈশ্বর পাঠায় সল, যে পরে অ্যাপোস্টেল পল হয়, তার কাছে পাঠায়। অ্যানানিয়াসকে পাঠানো হয় সলের কাছে, যাতে সে তার জন্য প্রার্থনা করে আর তার চোখ খুলে যায়, আর তাকে বাপ্তিস্ম নিতে, পবিত্র আত্মা পেতে যেন সে সাহায্য করে। আর প্রেরিতের বইতে লেখা আছে, সে অ্যানানিয়াস পলের কাছে যায়, যে সল থাকে যে তার কাছে যায়, তার জন্য প্রার্থনা করে, তার চোখ যে বন্ধ হয়েছিল সে চোখ খুলে যায়, আর এরপর সে বাপ্তিস্ম নেয়। সো অ্যানানিয়াস তাকে বলে, তুমি এখন ওয়েট কেন করছো, জলে বাপ্তিস্ম নাও। সে পল জলে বাপ্তিস্ম নেয় আর তার জন্য পবিত্র আত্মার জন্য প্রার্থনা করে। তো প্রথম সেঞ্চুরিতে যে প্রভু যিশুর শিষ্যরা ছিল, তারা সবাই জানতো এই কাজগুলো কেমনভাবে করতে হবে। পরে চার্চ যখন ইনস্টিটিউশনালাইজ হয়ে যায়, চার্চ যখন একটা ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন হিসেবে কাজ করতে শুরু করে, তখন এই কাজগুলোকে একটা পার্টিকুলার চ্যানেলের দ্বারা চালানোর কথা মনে করা হয়। এখনও দেখতে পাই বিভিন্ন চার্চ গ্রুপ বা ফেইথ গ্রুপে এগুলো একটা পার্টিকুলার ব্যক্তি করবে বা পার্টিকুলার ব্যক্তি যাজক সেইভাবে বলা হয়, কিন্তু বাইবেলে আমরা দেখতে পাই আমরা প্রত্যেকেই পুরোহিত। এটা বাইবেলে লেখা আছে, আমরা প্রত্যেকেই পুরোহিত। যারা প্রভু যিশুতে নতুন জীবন পেয়েছে, আমরা প্রত্যেকেই পুরোহিত, আর প্রভু যিশু হচ্ছে আমাদের মহান যাজক। তো আমাদের পাস্টার কি? তিনি একজন শিক্ষক। আমাদের বাইবেল টিচার কি? তিনিও একজন শিক্ষক। অ্যাপোস্টেল, প্রফেট, তারা কি? তারা শিক্ষক, তাদের শেখানো উচিত। আপনি যদি এফেসীয় 4:11 আর 12 পড়েন, সেখানে লেখা আছে প্রভু ঈশ্বর আমাদের মণ্ডলীর ভেতরে অলরেডি 5-fold মিনিস্ট্রি দিয়েছেন: অ্যাপোস্টেল, প্রফেট, পাস্টার, ইভাঞ্জেলিস্ট, টিচার। অ্যাকচুয়ালি ঈশ্বর অলরেডি এই মিনিস্ট্রিগুলো দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে তারা যারা মণ্ডলীতে যারা বিশ্বাসীরা আছে, তাদেরকে সে ঈশ্বরের কাজ শেখাতে পারেন। ঈশ্বরের কাজ শেখানোর জন্যে। আপনি কি ঈশ্বরের কাজ শিখছেন সেখানে? ঈশ্বরের কাজ যদি আপনি শেখেন, তাহলে ঈশ্বরের কাজ করতে শুরু করবেন। আপনি যদি বলেন আমি ঈশ্বরের কাজ শিখছি, কিন্তু কোনোদিনই ঈশ্বরের কাজ করছেন না, তাহলে আমি বিশ্বাস করি না আপনি ঈশ্বরের কাজ শিখছেন। আপনাকে মণ্ডলীতে ঈশ্বরের কাজ শেখানোর জন্য আপনি যাচ্ছেন, সেখানে মণ্ডলীতে আপনি শিখছেন। আপনি হয়তো যাচ্ছেন 1 বছর 2 বছর, আপনি শিখে যাচ্ছেন, তারপরে আপনি নিজে করতে শুরু করবেন। আপনি যদি করছেন না, তার মানে আপনি শেখেননি। তো এটা আমি কারো এগেনস্টে বলছি না, আমাদের শিখতে হবে, আমাদের ডিসাইপলশিপ দরকার। এখন মেইনলি যে প্রবলেমটা হচ্ছে চার্চে দেখতে পাই, সেটা হচ্ছে গিয়ে ডিসাইপলশিপ নেই। সেখানে প্রকৃত গসপেল কেমন করে শেয়ার করতে হয় শেখানো হয় না। কেমনভাবে কেউ গসপেলে বিশ্বাস করলে কেমনভাবে তাকে প্রভু যিশুতে লিড করতে হয়, প্রভু যিশুতে আসতে সাহায্য করতে হয়, সেই ব্যাপারে শেখানো হয় না। মুসলিমেও কিছু লোক, 1% লোক যারা লিডারশিপে আছে, তারাই এই জিনিসগুলো করে, বাকি লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। একজন হয়তো মিরাকেল ওয়ার্ক করছে, একজন হয়তো প্রার্থনা করছে অন্যদের ছুটকারা দেওয়ার জন্য, অন্যদেরকে বন্ধন থেকে মুক্ত করার জন্য বা রোগ থেকে সুস্থতার জন্য, বাকিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তারা শিখছে না এই জিনিসগুলো কেমনভাবে করতে হয়। আমাদের সবাই শেখা উচিত, আর যারা লিডারশিপে আছে তাদেরকে শেখানো উচিত। তারা শেখাচ্ছে না, নর্মাল লোককে শিখছে না, তারা ভাবছে যে
যে পাস্টার বা লিডার আছে সেই মহান লোক, সে অবশ্যই মহান, সবাই মহান, আপনিও মহান, আপনাকেও শিখতে হবে, আপনাকেও এই জিনিসগুলো করতে হবে। একবার আমার মনে আছে কলকাতাতে একটি মেয়ে জন্য আমি প্রার্থনা করি, তার ভিতরে পবিত্র আত্মা নেমে আসে। আর তারপরে আমি তাকে বলি যে তুমিও প্রার্থনা করতে পারো অসুস্থ ব্যক্তির জন্যে, আর তারা সুস্থ হবে। সেই মেয়েটি আমাকে বলে, দাদা তুমি বিশ্বাস করো আমি জিনিসটা করতে পারবো? আমি বললাম আমি বিশ্বাস করি, ঈশ্বরও জানেন, কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে। যেহেতু তুমি বিশ্বাস করো না সেজন্য তুমি এখন পর্যন্ত করতে পারো নি। কিন্তু সেদিনকে সে পবিত্র আত্মার বাপ্তিস্ম পায়, আমি তার জন্য প্রার্থনা করেছিলাম, সে পবিত্র আত্মা পায় অ্যাকচুয়ালি। আর তারপরে সে প্রার্থনা করতে শুরু করে, আমি তাকে সাহায্য করি ইনিশিয়ালি, আর সে অনেক ব্যক্তিকে সুস্থ করতে শুরু করে। আর তারপরে সে প্রভুর সঙ্গে সে চলতে শুরু করে, একদম আলাদাভাবে প্রভুর সঙ্গে র্যাডিক্যালি চলতে শুরু করে। তো আমাদের এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি শিখতে হবে, তাহলে আমরা প্র্যাকটিক্যালি করতে পারবো। আমরা না হলে আমরা করতে পারবো না। আমরা যখন ডিসাইপল তৈরি করি তখন আমরা আরও বেশি মাল্টিপ্লাই করতে পারবো। আমরা যদি একা মিনিস্ট্রি করতে চাই, লিডারশিপের জন্য বলতে, একা যদি মিনিস্ট্রি করতে চাই, আপনি হয়তো আপনার নিজের কিংডম তৈরি করছেন, অনেক বড় আপনার মিনিস্ট্রি হচ্ছে, অনেক বড় বিল্ডিং হচ্ছে, অনেক বড় নাম হচ্ছে, কিন্তু ঈশ্বর ওই কাজ চায় না। ঈশ্বর চায় কি, শিষ্য তৈরি করতে যারা শিষ্য বানাতে পারে। তো শিষ্য বানাতে পারে। আপনি যদি শিষ্য তৈরি না করেন, তারা শিষ্য বানাতে পারবে না। ঈশ্বর চান আপনি যেন শিষ্য তৈরি করেন, আর শিষ্যরা যেন শিষ্য বানায়। ঈশ্বর চান এটা আমাদের জীবন থেকে। ঈশ্বর চান কি আপনি শিষ্য তৈরি করুন, আর শিষ্যরা যেন শিষ্য তৈরি করে। এটা ঈশ্বর চান অ্যাকচুয়ালি। তো এটা আমরা বাইবেলের প্রিন্সিপাল দেখতে পাই, বাইবেলের আমরা আন্ডারস্ট্যান্ডিং দেখতে পাই কি ঈশ্বর চান কি আমরা যেন স্টেপ বাই স্টেপ লোকেদের সাহায্য করি। এখানে দেখুন, আমরা যদি দ্বিতীয় তিমোথীর 2:2 দেখি, এখানে পল তিমোথীকে কী শিক্ষা দিয়েছে। এখানে লেখা আছে, ইংলিশ বাইবেল থেকে যদি পড়ি, এখানে লেখা আছে, দ্য থিংস দ্যাট ইউ হ্যাভ হার্ড ফ্রম মি অ্যামং মেনি উইটনেসেস কমিট দিস থিংস টু দ্য ফেইথফুল মেন who will be able to teach others also, and you therefore must endure hardship as a good soldier of Jesus Christ. বলছে যে এমনভাবে শিক্ষা দিন তারা যেন অন্যকে শিক্ষা দিতে পারে। আমরা এমনভাবে শিক্ষা দিচ্ছি কি আর শেখাচ্ছি কি যাতে তারাও অন্যকে শেখাতে পারে? সেটা হচ্ছে ডিসাইপলশিপ। শুধু ওই ব্যক্তির উদ্ধার বা ব্যক্তিকে প্রভুতে আসা বা ব্যক্তি প্রভুর কাজ করতে পারা ওটাই নয়, তার থেকেও বেশি সে যেন অন্যকে শেখাতে পারে, সে যেন একজন ডিসাইপল মেকার হতে পারে, সেই পর্যন্ত আমাদের তাদের শেখাতে হবে। তো সেখানে সুসমাচার একটা খুব বড় জিনিস। আমি হয়তো অন্য দিনে ডিসাইপলশিপের ব্যাপারে আরও ডিটেলস এক্সপ্লেন করব, আর সেটা হয়তো আপনাদের বুঝতে সাহায্য করতে পারে। তো আজকে আমি সুসমাচারের ব্যাপারে এতটাই শেয়ার করার ছিল। সুসমাচার এরকমভাবে শেয়ার করবেন, তাতে লোক যারা অবিশ্বাসী তারা শুনবে, তারা তাদের হৃদয়ে বিশ্বাসের জন্ম নেবে। কখনো কখনো তারা ইমিডিয়েটলি বিশ্বাস করতে চায় না, কিছুটা সময় দিন, তাদেরকে ছেড়ে দিন। কিছু সময় ইমিডিয়েটলি তারা বিশ্বাস করতে চায়। একটা সময় আমি এক জায়গাতে সুসমাচার শেয়ার করি, সে ব্যক্তি বলে কি আমি এখনই জলে বাপ্তিস্ম নিতে চাই। আমি কাউকে শেয়ার করেছিলাম, সে বলে আমি আজকেই নিতে চাই, কিন্তু সেদিনকে রাত ছিল, আমি বলি পরের দিন সকালবেলা আমরা বাপ্তিস্ম নেবো। অন্য একটা দেশে ছিলাম, সেখানে নেক্সট দিন সকাল 4:30-র সময় আমরা গিয়ে তাকে বাপ্তিস্ম দিই। তো অনেক সময় ইমিডিয়েটলি তারা রিয়াক্ট করে, অনেক সময় তারা একটু সময় নেয়, কারণ বিশ্বাস তার হৃদয়ের ভেতরে কাজ করে, পবিত্রতা তার হৃদয়ে কাজ করে। তাতে আপনি হোপলেস হবেন না, সময় দিন তাকে। কখনো কখনো 1 দিন 2 দিন সময় নিতে পারে, কখনো কখনো লোক 1 মাসও সময় নিতে পারে। সেই সময়ে আপনি তাকে কানেক্ট আপ করতে পারেন, তাকে সাহায্য করতে পারেন প্রার্থনার দ্বারা, কাউন্সেলিংয়ের দ্বারা। সে বুঝতে পারবে সেই জিনিসগুলো, আর সেখান থেকে সে বেরিয়ে আসতে পারবে। তো ঈশ্বর সাহায্য করবেন আপনাকে। পবিত্র আত্মা থেকে শোনার চেষ্টা করুন, তিনি আপনাকে সাহায্য করবে আরও এফেক্টিভলি আপনি কেমন করে সুসমাচার তাকে তুলে ধরবেন। এছাড়াও বিভিন্ন, এটা আমি জেনারেল টার্মে বললাম, অনেক সময় আমরা যখন কারোর সঙ্গে শেয়ার করছি, সেই ব্যক্তির আত্মিক অবস্থা আমাদের বুঝতে হবে। সে কোনো আন্ডারস্ট্যান্ডিং অলরেডি রয়েছে কি, কোনো রকমের ধার্মিক আন্ডারস্ট্যান্ডিংয়ে, সেই ধার্মিক আন্ডারস্ট্যান্ডিং থেকে তার ভেতরে কিছু ভুল আন্ডারস্ট্যান্ডিং রয়েছে কি, সেগুলো প্রভুর আন্ডারস্ট্যান্ডিংয়ে কেমনভাবে আমরা এক্সপ্লেন করবো, সেগুলোও তুলে ধরতে হবে তার কাছে। অনেক সময় অনেক লোক থাকে এথিয়েস্টিক আন্ডারস্ট্যান্ডিং, মানে তারা নাস্তিক, তারা ঈশ্বরকে বিশ্বাস করে না। তো তাকে ঈশ্বরকে কেন বিশ্বাস করতে হবে সেই আন্ডারস্ট্যান্ডিংগুলো তুলে ধরতে হবে, তারপরে আমরা তাদেরকে সুসমাচারের দিকে নিয়ে আসতে পারি। এরকম বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং আছে, তাদেরকে বেসিক্যালি আমাদের সুসমাচারের ভেতরে নিয়ে আসতে হবে, যেখানে প্রভুর সামর্থ্য আছে, যেটা তাদের সাহায্য করবে ঈশ্বরকে বিশ্বাস করার জন্য। তো আমি বিশ্বাস করি আপনারা বুঝতে পেরেছেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদের সঙ্গে কথা বলবে, ঈশ্বর আপনাদের কাজ করতে সাহায্য করবে। আমি প্রার্থনা করতে চাই আপনারা যারা এই সুসমাচার কেমন করে শেয়ার করতে হয় এটা শুনছেন, আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদের সঙ্গে কথা বলবে, ঈশ্বর আপনাকে সাহায্য করবে। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, আমরা ধন্যবাদ করি সমস্ত ব্যক্তির জন্য যারা এই মেসেজ শুনছে। প্রার্থনা করি তাদেরকে তুমি সাহায্য করো প্রভু, তারা যেন আরও এফেক্টিভলি তোমার মেসেজ শেয়ার করতে পারে, তারা যেন তাদের গ্রুপে যে পাস্টার বা লিডার আছে তাদের থেকে ডিসাইপলশিপ নেয়, বা যারা তাদেরকে সাহায্য করবে তাদের থেকে বোঝে আর জিনিসগুলো প্র্যাকটিক্যালি শেখে প্রভু। আর তারা যেন বেড়ে ওঠে তোমার আন্ডারস্ট্যান্ডিংয়ে, তারা যেন প্র্যাকটিক্যালি লোকেদের সাহায্য করতে পারে, কেমন
কেমনভাবে প্রভু যিশুতে আসতে পারে, তারা যেন সুসমাচারকে এফেক্টিভলি শেয়ার করতে পারে। আর পবিত্র আত্মা তুমি তাদেরকে সাহায্য করো তাদের এফেক্টিভলি শেয়ার করতে, তারা যেন আত্মিক লড়াই যে রয়েছে এর মধ্যে, সে আত্মিক লড়াই সেটাও যেন তারা করতে পারে, তারা যেন প্রপারলি প্রার্থনা করে লোকেদের কাছে পৌঁছতে পারে, কোনো একটা জাতি বা কোনো একটা ট্রাইব বা কোনো একটা কমিউনিটির কাছে পৌঁছতে পারে প্রপার প্রার্থনা বা প্রভুর আন্ডারস্ট্যান্ডিংয়ের হিসেবে, বা কোনো পার্সোনাল পিস বা কোনো পার্টিকুলার ব্যক্তির দিকে যদি প্রভু তুমি তাদেরকে লিড করতে চাইছো, তারাও যেন সেই জিনিসটা বুঝতে পারে। তাদের হৃদয়ের মনকে খুলে দাও, তাদেরকে সাহায্য করো এই সত্যগুলো বুঝতে আর প্র্যাকটিক্যালি তাদের জীবনে অ্যাপ্লাই করতে। প্রার্থনা করি প্রত্যেক মণ্ডলী, প্রত্যেক গ্রুপে যারা রয়েছে সেখানে যেন তারা একটা বড় আশীর্বাদের কারণ হতে পারে, তারা যেন অনেক লোককে তোমার বিশ্বাসে নিয়ে আসতে পারে, তারা অনেক লোককে প্রভুর আন্ডারস্ট্যান্ডিংয়ে চালাতে পারে। প্রভু ধন্যবাদ করি সমস্ত ব্যক্তির জন্য, প্রার্থনা করি সবাইকে তুমি সাহায্য করো, প্রভু যিশুর নামে চাই, আমেন আমেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদের সাহায্য করবে। আপনারা আপনাদের চার্চ গ্রুপে বা আপনাদের ফেইথ গ্রুপে যদি কোনো কেউ আপনাদের ডিসাইপলশিপে সাহায্য করতে পারে, তার সঙ্গে যোগাযোগ করুন, তার সঙ্গে প্র্যাকটিক্যালি শিখুন কেমনভাবে ডিসাইপলশিপে বেড়ে উঠতে হয়। যদি আপনি কাউকে জানেন না, আপনি যদি আমাদের থেকে সাহায্য দরকার হয়, তাহলে আপনি আমাদের সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন। আমরা বিভিন্ন দেশে লোকেদের সাহায্য করি, ভারতেও আমরা সাহায্য করি, আমাদের বিভিন্ন নেটওয়ার্ক আছে ভারতের বাইরে আমরা সাহায্য করতে চাই, সাহায্য করি। বাংলাদেশেও আমাদের নেটওয়ার্ক আছে, আমরা সাহায্য করতে চাই বিভিন্নভাবে, তারা যেন শিষ্য হিসেবে তৈরি হয়, তারা যেন শিষ্য হিসেবে কাজ করতে পারে। তো সেই হিসেবে আমরা সাহায্য করতে চাই। আর আমি বিশ্বাস করি প্রভু আপনাকে সাহায্য করবেন প্রভুতে বেড়ে উঠতে আর প্রভুর রাজ্যে এফেক্টিভ ডিসাইপল হতে। ধন্যবাদ করি আর সমস্ত ব্যক্তির জন্য বিশ্বাস করি প্রভু আপনার সঙ্গে কথা বলবেন। ধন্যবাদ।